الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সেই আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি ফেরেশতা জগৎকে সৃষ্টি করেছেন নূর থেকে। সেই আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি সেরা করে পৃথিবীতে রসুল হিসাবে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন আদম সন্তানদের মধ্য থেকেই, বাছাই করেছেন, মনোনীত করেছেন আরবদের মধ্য থেকে, কুরাইশ বংশের মাঝে থেকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান বিল মালাইকা, অর্থাৎ মালাইকাদের প্রতি, ফেরেশতাগণের প্রতি ঈমান। এই ঈমান হচ্ছে, ফেরেশতাদের প্রতি ঈমান হচ্ছে
ঈমানের বা বিশ্বাসের দ্বিতীয় স্তম্ভ। আপনারা জানেন যে ঈমানের পিলার বা স্তম্ভ হচ্ছে 6টি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন জিবরাইল আলাইহিস সালাম এসে, যিনি রাইসুল মালায়েকা, ফেরেশতাদের যিনি নেতা, ফেরেশতাদের যিনি সেরা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন ওহী নিয়ে আসার জন্য, আকাশ থেকে আম্বিয়া এবং রাসূলদের কাছে ওহী নিয়ে আসার জন্য। এই জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে একজন অপরিচিত ব্যক্তি পরিষ্কার সাদা কাপড় পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলেন। কেউ চেনেন না। জিজ্ঞাসা করলেন 5টি প্রশ্ন। তার একটি প্রশ্ন ছিল আখবিরনি মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন যে ঈমান কি, ঈমান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসের নাম, মালায়েকা ফেরেশতাগণের প্রতি বিশ্বাসের নাম, রাসূলদের প্রতি বিশ্বাসের নাম, কিতাবগুলির প্রতি বিশ্বাসের নাম, আল্লাহ রাব্বুল যেসব গ্রন্থ আকাশ থেকে নাযিল করেছেন সেসবের প্রতি বিশ্বাসের নাম, পরকালের প্রতি বিশ্বাসের নাম, আর ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাসের নাম। তাহলে 6টি হচ্ছে কি ঈমানের স্তম্ভ বা খুঁটি। এই 6টি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতা শব্দটি ফার্সি শব্দ। এই আরবি ইসলামিক পরিভাষা, আরবি ভাষাকে অন্য ভাষায় অনুবাদ করেন এমন কোনো কথা নেই, ভালো কাজ মানুষকে বোঝানোর জন্য। কিন্তু ইসলামিক টার্মগুলি বা ইসলামিক পরিভাষাগুলি অন্য ভাষায় অনুবাদ করা খুব ভালো কাজ হয়নি। এই জন্য অনেক উলামায়ে কেরামরা এগুলির ওপর আপত্তি করেন। যেমন সালাতকে নামাজ বলা, সিয়ামকে রোজা বলা, ঠিক না? হিজাবকে পর্দা বলা, তারপরে মালায়েকাকে ফেরেশতা বলা। বাকিগুলো তো ঠিক আছে, আল্লাহর প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান আছে তো, কিন্তু মালায়েকাকে আমরা ফেরেশতা করে দিয়েছি। তো মালায়েকা শব্দটি হচ্ছে আরবি শব্দ এবং জামা, বহু বচন। মালায়েকা শব্দের ওয়াহেদ বা এক বচন কি কে বলতে পারেন? ফেরেশতা। একটি ফেরেশতাকে কি বলে? হ্যাঁ, কেউ জানেন না? মালায়েকা তো জমা হলো, তো ওর এক বচন কি হবে? একজন ফেরেশতাকে কি বলে? মালাক। মালাকা নয়, মালাক। ইন হাজা ইল্লা মালাকুন করিম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে কি বলেছিল? এ তো হচ্ছে এক সম্মানিত ফেরেশতা, মালাকুন করিম। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, মরণের ফেরেশতা তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকেন, মানে তোমাদের রূহ কবজ করে থাকেন। মালাক, তো মালাকের জমা হচ্ছে মালাইকা। অনেকের মতে মালাকের অর্থ রয়েছে, মালাক মানে বার্তাবাহক, যিনি সংবাদ কোথাও থেকে কোথাও নিয়ে যান, এক জায়গা থেকে অন্য জায়গায় সংবাদ বার্তা নিয়ে যান, তাকে মালাক বলে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন আদেশ নিষেধ পালনে, বিভিন্ন দায়িত্ব পালনে মালায়েকা কিরাম নিযুক্ত, তাই মালায়েকাদের ফেরেশতাগণদেরকে মালায়েকা বলা হয়। তো ফেরেশতার প্রতি ঈমান, মালায়েকার প্রতি ঈমান, ফেরেশতা বারবার করে বলবো কারণ মানুষ ফেরেশতাই বুঝে খুব সহজে, সেই জন্য বলবো। কিন্তু আসলে যদি আমরা বলি মালাক, মালায়েকা, এটি হচ্ছে সবচেয়ে ভালো। যেমন আমরা যদি নামাজকে সালাত বলি, এটি হচ্ছে সবচেয়ে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদকে দুরুদ বলি আমরা, দুরুদ ফার্সি, দেখেন ইসলামিক পরিভাষাকে দুরুদ করে না হয়েছে। ওটাকে যদি সলাত আলান নবী বলি, নবীর প্রতি সলাত পেশ করা, এ হচ্ছে শরীয়তি পরিভাষা। আল্লাহ বলছেন সাল্লু আলাইহি, দুরুদ কোথাও তো নেই। তো এই শরীয়তি পরিভাষাগুলি অনুবাদ করা খুব বাঞ্ছনীয় কাজ নয়, যা হয়ে গেছে অনেকের দ্বারা, আর ওর ওপর মানুষ চলে পড়েছে। অভ্যাস এমন হয়ে গেছে, জবানে চলে এসেছে, ইচ্ছা না করলে অনেক সময় নিজে আপত্তিকর মনে করে অনেক সময় জবানে চলে আসে।
তবে যথাসাধ্য এগুলিকে যদি এড়ানো যায় তো ভালো। আসল বিষয়ের দিকে আসি, ঈমান বিল মালায়েকা। কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে মালায়েকা ফেরেশতা সম্পর্কে, বহু বচন দিয়ে, জমা দিয়ে, অর্থাৎ মালায়েকা শব্দ দিয়ে, এক বচন দিয়ে, মালাক শব্দ দিয়ে। তাহলে ফেরেশতা সম্পর্কে আলোচনা কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, হাদিস অসংখ্য হাদিস রয়েছে মালায়েকা সম্পর্কে। তাহলে ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঈমানের বিশ্বাসের দ্বিতীয় স্তম্ভ। এর ছাড়া ঈমান, অর্থাৎ ফেরেশতাদের প্রতি, মালায়েকার প্রতি ঈমান ছাড়া কোনো মানুষ মুমিন মুসলিম হতে পারে না। অর্থাৎ কোনো মানুষ যদি সব কিছু বিশ্বাস করে, পরকাল বিশ্বাস, তকদির বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, কিতাব বিশ্বাস, রসুল বিশ্বাস, সব বিশ্বাস, আমি মালায়েকা বিশ্বাস করি না, তাহলে মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আয়াতের একটি আয়াতে ইরশাদ করছেন, কয়েকটি ঈমানের পিলারের কথা এখানে বলা হয়েছে। সূরা বাকারার শেষ আয়াতের আগের আয়াতটি, কতটি আয়াত রয়েছে সূরা বাকারায়? 86, তাহলে 285 নম্বর আয়াত। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টির কথা আলোচনা করেছেন, তাই না? তাহলে তকদিরের কথা এখানে নাই। আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইয়াউমিল আখির, পরকাল নেই, 4টি কথা আছে। এ সম্পর্কে এর আগে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের আলোচনা হয়েছে, সেখানে এই আয়াতগুলি কয়েক জায়গা থেকে পেশ করা হয়েছে। 2টি আয়াত কোরআনে কারিমে এমন আছে যেখানে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম, সেখানে 5টির কথা উল্লেখ করা হয়েছে। আর একটি আয়াত ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওখানে 5টি ঈমানের পিলারের কথা উল্লেখ করা হয়েছে। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, প্রথম পিলার সম্পর্কে মাসখানেক আগে আলোচনা হয়েছে, তাতে এই আয়াতগুলি সন্নিবেশিত হয়েছে এবং এগুলির ব্যাখ্যা তাফসীর করা হয়েছে। সুতরাং পুনরায় আবার সেগুলিকে সময়ের স্বল্পতার কারণে আবার ফেরাচ্ছি না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি উল্লেখ করেছেন যে যারা মুমিন বান্দা তারা কি করে, এসবের প্রতি ঈমান নিয়ে আসে। আমানার রাসূল, প্রথম কার কথা আল্লাহ বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান নিয়ে এসেছেন, বিশ্বাস করেছেন। তাহলে এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস। বিমা উনজিলা ইলাইহি, যা তাঁর প্রতি নাজিল হয়েছে। তাঁর প্রতি কি নাজিল হয়েছে? আল কোরআনুল কারীম। তাই কোরআনে কারীমের প্রতি তিনি ঈমান নিয়ে এসেছেন। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এবং তার সাথে সাথেই তারপরে মুমিনগণ, সাহাবায়ে কেরাম, তারপরে যত মুমিন পৃথিবীতে মুমিনাত হবে, নারী পুরুষ সবাই ঈমান নিয়ে আসবে কিসের ওপর? আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি, কোরআনের প্রতি। ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ, তারপরে প্রত্যেকে তারা ঈমান নিয়ে এসেছেন, আম্বিয়া এবং রসুলগণ এবং প্রত্যেক মুমিন মুসলিম। ওয়াল মুমিনুন ঈমান নিয়ে এসে কিসের ওপর? বিল্লাহ, কার ওপর? আল্লাহর ওপর। ওয়া মালাইকাতিহি, আল্লাহর মালাইকা ফেরেশতাগণের প্রতি। আর ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, কিতাব এবং রসুল, এই 4টির কথা আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন। যাই হোক, আজকের বিষয়বস্তু হচ্ছে ফেরেশতাদের প্রতি, মালাইকার প্রতি ঈমান। তো মালাইকার প্রতি ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন। এরকম বহু আয়াত রয়েছে। মালাইকার প্রতি বা ফেরেশতাদের প্রতি যে ঈমান হইতে হবে, কেমন ঈমান হইতে হবে, বিষয়ভিত্তিক এক একটি করে পয়েন্ট নেব আর আলোচনা করে এগিয়ে যাব, যেহেতু সময় খুব অল্প আজকাল। এই ঈমান দুইভাবে হবে। একটি হচ্ছে সংক্ষিপ্ত, আর একটি ঈমানের ধরন হচ্ছে বিস্তারিত। তাহলে সংক্ষিপ্ত ঈমানও হইতে হবে আর বিস্তারিত ঈমানও হইতে হবে, 2 রকম ঈমান হতে হবে। আর এই ঈমান মালাইকা সম্পর্কে কেমন হবে? এ হবে ওয়াকাট্য বিশ্বাস। এই ঈমান মানে হচ্ছে ওয়াকাট্য বিশ্বাস, যে বিশ্বাস না কোনো পাথরে, না আগুনে, না লোহাতে, না পৃথিবীর কোনো শক্তিতে অন্তর থেকে ছিনিয়ে নিতে পারে। এর নাম না অকাট্য বিশ্বাস। না আপনাকে হত্যা করে দিয়ে, না আপনাকে বন্দি করে, আর না আপনার ধন সম্পদ লুট করে, পৃথিবীর যে কোনো রকমের জুলুম অত্যাচার হোক না কেন, কোনো কিছু করে আপনার ঈমানকে ছিনিয়ে নিতে পারবে না, গেলেই শেষ। তো ওয়াকাট্য বিশ্বাস কি? যে আল্লাহর অসংখ্য মালাইকা ফেরেশতাগণ রয়েছেন,
যাদেরকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন, যাদেরকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন এবং তাদের প্রত্যেককে বিভিন্ন দায়িত্বে লাগিয়ে রেখেছেন, আল্লাহ রাব্বুল নিয়োজিত করেছেন। বিভিন্ন রকমের দায়িত্ব বিভিন্ন ফেরেশতাকে দিয়েছেন। এক এক রকম কাজে এক এক দল ফেরেশতাও রয়েছে। এক একটি কাজে, যেহেতু কাজের ব্যাপকতার কারণে বহু ফেরেশতার প্রয়োজন, মালায়েকার প্রয়োজন, আল্লাহ রাব্বুল বহু ফেরেশতাকে লাগিয়ে রেখেছেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ আনুগত্যের শক্তি ক্ষমতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সার্বিক ক্ষেত্রে আনুগত্য তাবেদারি করার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি করেছেন? ক্ষমতা শক্তি দান করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো আদেশ হলে সেই আদেশের বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ শক্তিও তাদেরকে দান করেছেন। যেমন রয়েছে তাদের মধ্যে আনুগত্যের ক্ষমতা, যোগ্যতা, তেমনই রয়েছে তাদের মধ্যে আল্লাহর আদেশের আনুগত্য করতে গিয়ে তার যে বাস্তবায়ন করতে হবে এই সম্পর্কে তাদের শক্তি এবং ক্ষমতা। অসাধারণ কাজ যেগুলি মানুষের ক্ষেত্রে, মানুষকে সেসব কাজের কথা যদি বলা হয় তাহলে মানুষের ক্ষেত্রে সেসব কাজ পালন করা বা বাস্তবায়ন করা কি অসাধারণ কাজ, অসম্ভব কাজ, মানুষের পক্ষে সম্ভবপর নয়। ঈমান হইতে হবে দুই রকম ভাবে, একটি বললাম সংক্ষিপ্ত, আরেকটি হচ্ছে বিস্তারিত। বিস্তারিত ঈমান কেমন হবে, কোন ক্ষেত্রে হবে? বিস্তারিত ঈমান হবে ওই সব মালায়েকা ফেরেশতাগণ সম্পর্কে যাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন অথবা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে উল্লেখ করেছেন, অথবা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ। জয়ীফ জাল কোনগুলি? যেগুলি নবীর নামে লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু সাব্যস্ত নয়, সেগুলি জাল। এবং তাদের যে গুণাবলীর কথা বলা হয়েছে, তাদের কাজকর্মের কথা, ডিউটির কথা বলা হয়েছে, সেসব সম্পর্কে ঈমান রাখা, এগুলি হচ্ছে বিস্তারিত। নাম সহ তাদের গুণাবলী সহ এবং তাদের কাজকর্ম সহ যতটুকু আমরা জানি বিশ্বাস রাখবো। আর যাদের সম্পর্কে নাম জানি না, অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রয়েছেন, মালায়েকা রয়েছেন, তাদের নাম জানি না, কিন্তু আমরা জানি যে বহু ফেরেশতা রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এ হচ্ছে সংক্ষিপ্ত ঈমান। তাদের গুণ সম্পর্কে আমরা জানি না, যাদের গুণ কেমন হয়, অসংখ্য যে ফেরেশতা রয়েছেন যাদের নামের কথা উল্লেখ করা হয়নি, তাহলে সংক্ষিপ্ত ঈমান রাখতে হবে। তাদের সৃষ্টির ধাতু কি দিয়ে সৃষ্টি এ সম্পর্কে বলা হয়েছে, হাদিস শুধু শোনায়, এ সম্পর্কে প্রমাণ হাদিসে রয়েছে। ফেরেশতা যে সৃষ্টি নূরের, এ কথা কিসে রয়েছে? সহিহ হাদিসে রয়েছে। মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুলিকাতিল মালায়েকাতু মিন নূর, ফেরেশতাগণ সৃষ্টি হয়েছেন বা তাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। নূর মানে নিজের ভাষায় কি? আলো, জ্যোৎস্না, তাই না? তো নূর থেকে তৈরি করা হয়েছে। কেমন নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তার বিস্তারিত আর কিছু জানা নেই, আমাদের জানা আছে নূর থেকে আল্লাহ তৈরি করেছেন। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, এবং জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন দ্বারা। আগুন যে জ্বলে, তো জ্বলার সময় আগুনের ওপর ভাগটা দেখেছেন তো, নিচের ভাগ চাইতে ওপর ভাগের রংটা পার্থক্য থাকে। হ্যাঁ, তো এই মারিজ বলা হয়েছে আগুনের ওপর ভাগটিকে, তা দিয়ে তৈরি করা হয়েছে। মিন মারিজ মিন নার। ওয়া খুলিকা আদম মিম্মা ওয়াসিফা লাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসে, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে ওই ধাতু থেকে যা তোমাদের জন্য বর্ণনা করা হয়েছে। বর্ণনা করা হয়েছে কি হয়নি? আদমের কথা যেহেতু আল্লাহ কোরআনেই বর্ণনা করেছে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইটুকু বলে ছেড়ে দিলেন যে তোমাদের জন্য এর আগে বর্ণনা করা হয়েছে যে আদমকে কি দিয়ে তৈরি, মানুষ কি দিয়ে তৈরি। হ্যাঁ, ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে যখন আদমকে আল্লাহ সৃষ্টি করার মনস্থ করেছেন, কি বললেন? যে আমি সৃষ্টি করতে ইচ্ছা করেছি বাশারান, মানুষ, মিন তিন, কাদা দিয়ে। তিনের শাব্দিক অর্থ হচ্ছে এমন মাটি যে মাটি রসাল মাটি, রসাল মাটি মানে কাদা। তো তিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর
তাতে পানি দেওয়ার পূর্বে, রসানোর পূর্বে তার নাম ছিল তোরাব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তোরাবের কথা বলেছেন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তোরাব দিয়ে, মাটি দিয়ে তৈরি করলেন, মাটিকে সেনে, তার মানে পানির প্রয়োজন হলো, কাদা হলো, কাদা হওয়ার পরে আবার বডি তৈরি হলো, তারপরে আল্লাহ বললেন কোন ফায়াকুন, হে আদম দাঁড়াও, ফায়াকুন, আদম মানুষ হয়ে গেল, মাটির পুতুল মানুষে পরিণত হলো। এই ছিল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে ফেরেশতা বা মালায়েকাদের সৃষ্টি সম্পর্কে, যে নূর থেকে সৃষ্টি। ফেরেশতাদের বহু সৃষ্টিগত গুণ রয়েছে, সৃষ্টিগত গুণ রয়েছে, যেমন চারিত্রিক গুণ রয়েছে, কর্মগত গুণ রয়েছে, তেমনি সৃষ্টিগত গুণ রয়েছে। তার মধ্যে একটি সৃষ্টিগত গুণ হচ্ছে যে তাদের বহু ডানা রয়েছে, ডানা রয়েছে, এবং এক রকমের না, রকমারি ডানা সংখ্যার দিক দিয়ে, কারো কম ডানা রয়েছে, কারো বেশি রয়েছে। এ সম্পর্কে কোরআনে কারীমের আয়াত স্পষ্ট রয়েছে। সূরা ফাতিরের প্রথম আয়াত, মহান আল্লাহ ইরশাদ করেছেন এই আয়াতে, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আকাশ এবং জমিন সৃষ্টিকারী, জাইলিল মালায়েকাতে রাসূলা, এবং ফেরেশতাদেরকে যিনি দূত হিসাবে সৃষ্টি করেছেন। এখানে রাসূল বলা হয়েছে, এজন্য আগে বলেছি যে মালায়েকার একটি অর্থ হচ্ছে রিসালা, মানে যারা দূত, যারা বার্তাবাহক। উলি আজনেহা, এবং তাদেরকে ডানা বিশিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ডানা বিশিষ্ট, আজনেহা, জানাহ, জানাহ মানে ডানা, আজনেহা জানাহাইন, দুই ডানা, তাহলে পাখির দুটি ডানা থাকে, জানাহাইন বলা হয়। আজনেহা বলেছেন বহু ডানা বিশিষ্ট তাদেরকে তৈরি করেছেন। আবার কতেক ফেরেশতা রয়েছে, আল্লাহ বলছেন মাসনা, দুই দুই ডানা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে বহু ফেরেশতা এরকম রয়েছেন যাদের দুটি ডানা রয়েছে। ওয়াসোলাসা, তিন তিন ডানা দিয়ে, তিনটি ডানা এইদিকে, তিনটি তিনটি যখন বলা হয়েছে তাহলে দুটি দুটি হলে দুটি এইদিকে, দুটি ওইদিকে, যদি দুইটি দুইটি হয়, কারণ আরবিতে মাসনা মানে দুই দুই, অথবা একটি একটি, দুটি সেটাও হতে পারে, তিনটি, তাহলে তিন তিন ছয়টি হতে পারে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ওয়া রুবা, চার চারটি ডানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তাহলে আল্লাহ দুইটির কথা বললেন, তিনটির কথা বললেন, চারটি ডানার কথা বললেন, তারপরে বললেন আল্লাহ তার সৃষ্টিতে যদি এর চাইতে অধিক করতে চান তাও আল্লাহ করে থাকেন, মানে এর চাইতেও অনেক বেশি ডানা বিশিষ্ট ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। তার মধ্যে জিবরাইল আলাইহিস সালামের ডানার কথা হাদিসে শুনেছেন হয়তো, এই হাদিস, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একবার আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম কি আলা সিফাতিহিল্লাতি খুলিকা আলাইহা, সেই সৃষ্টিতে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আসল রূপে সৃষ্টি করেছেন। কারণ ফেরেশতাদের একটি গুণ হচ্ছে যে তারা বিভিন্ন রকমের আকার ধারণ করতে পারে, জিনেরাও বিভিন্ন আকার ধারণ করতে পারে, কিন্তু ফেরেশতা এবং জিনের মাঝে এখানে একটি পার্থক্য আছে। পার্থক্য এই আছে যে ফেরেশতারা সাধারণত ভালো আকার ধারণ করে থাকে, সুন্দর আকার ধারণ করে থাকে, মানুষের আকার ধারণ করে, ভালো, আল্লাহ রাব্বুল মানুষ হলে সুন্দর মানুষের আকার ধারণ করে। পক্ষান্তরে জিন যত নিকৃষ্ট জানোয়ার রয়েছে, পশু রয়েছে, জীবজন্তু রয়েছে, সেসবের আকার ধারণ করে, কুকুরের, শুকুরের, বিড়ালের, শ্রীগালের ইত্যাদি ইত্যাদি, সাপের। বরং জিন সম্পর্কে ওলামারা বলেছেন যে সাপের আকার ধারণ করতে সবচেয়ে বেশি ভালোবাসে জিনেরা। পক্ষান্তরে ফেরেশতাদের ক্ষেত্রে এরকমের কোনো প্রমাণ নেই। তাহলে পার্থক্য হয়ে গেল। তো ফেরেশতাদের সম্পর্কে বলছিলাম যে তাদের ডানা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জিবরাইল আলাইহিস সালামকে একবার অবলোকন করলাম, ওয়ালাহু সিত্তুমিয়াতু জানা, তার কতটি ডানা ছিল? 600 ডানা ছিল। তার আসল রূপে দেখলেন কাদ সাদ্দাল উফুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ের কাছাকাছি এলাকায় দেখেছিলেন, এবং যখন দেখলাম একটি দিগন্ত পুরো তিনি ঘিরে ফেলেছেন। দিগন্ত মানে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব ধরেন, দিগন্ত শুধু ফেরেশতার একটি বডি জিবরাইল আলাইহিস সালামের, আর কিছু দেখা যায় না। কাদ সাদ্দাল উফুক, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ। ফেরেশতা মানুষের আকার ধারণ করে,
এর প্রমাণ রয়েছে। বহু সময় জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে আসতেন, এবং মানুষের রূপ ধারণ করার মধ্যে বিশেষ করে একজন সাহাবী, খুব সুন্দর সাহাবী ছিলেন, তার রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম অনেক সময় আসতেন। তার নাম কে বলতে পারেন? দাহিয়া আল কালবি। বানু কালব একটি বংশ ছিল, সেই গোত্রের একজন লোক দাহিয়া ছিলেন। এ দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর ছিলেন। তার আকার ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে ওহী নিয়ে আসতেন। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও মানুষের রূপ ধারণ করে এসেছেন পৃথিবীতে। মারিয়াম আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে বর্ণনা করেছেন, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা তোমরা স্মরণ করো। তার সামনে হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ফাতামাসসালা লাহা, রূপ ধারণ করলেন, বাশারান সাওয়িয়া, একজন সুন্দর মানুষের জিবরাইল আলাইহিস সালামের, এবং এসে যখন সামনে হঠাৎ করে একজন অচেনা মানুষ দাঁড়িয়ে গেলেন, তখন মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, বলেন কালাত ইন্নী আউযু বির-রহমানি ইন কুনতা তাকিয়া, আল্লাহর আমি আশ্রয় গ্রহণ করছি, তুমি যদি আল্লাহ ভীরু হও তো সাবধান, দূরে থাকো তুমি, খবরদার, কাছে আসবে না। ভয় পেয়েছেন, হয়তো কোনো দুষ্প্রকৃতির মানুষ আছে, বদনিয়ত নিয়ে এসছে সে। তিনি কি বললেন? কালা ইন্নামা আনা রাসূল রাব্বিকি, তোমার রবের আমি দূত, রাসূল হিসাবে এসেছি। ফেরেশতাদেরকে রাসূল বলা হয়েছে, রাসূল মানে দূত, তো আল্লাহর আকাশের দূত জিবরাইল আলাইহিস সালাম, ইন্নামা আনা রাসূল রাব্বিকি লি আহাবা লাকি গোলামান জাকিয়া, তোমাকে একটি পবিত্র সন্তান দিতে চাই আল্লাহর পক্ষ থেকে, সেজন্য এসেছি। বাশার, মানুষের রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান হয়ে, সুন্দর সুন্দর মেহমান হয়েছিলেন, কোরআনে কারীমের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এত সুন্দর রূপ ধারণ করে এসেছিলেন তারা। জিবরাইল আলাইহিস সালাম তাদের সাথে ছিলেন, অন্যান্য ফেরেশতারাও ছিলেন। তারপরে তার তো মেহমানির ব্যবস্থা করলেন, তারা তো সেখানে খেলেন না, চলে গেলেন সেখান থেকে লূত আলাইহিস সালামের গ্রামে সাদ্দুমে। সেখানে যখন গেলেন, লূত আলাইহিস সালামের বংশের বদ প্রকৃতির মানুষেরা বদ নিয়ত মনে করে, এরা এত সুন্দর মানুষ জীবনে দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য তাদেরকে পাঠিয়েছিলেন এই ফেরেশতাগণকে। তো এই ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে যে এসেছিলেন, এই কথা কোরআনে কারীমে উল্লেখ রয়েছে। তারা বিভিন্ন ঘটনায়, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায়, লূত আলাইহিস সালামের ঘটনায়, মারিয়াম আলাইহিস সালামের ঘটনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও বহু সময় এসেছেন মানুষের রূপ ধারণ করে। এসব প্রমাণ রয়েছে কোরআনে কারীমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। তাদের ইবাদত সম্পর্কে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন এবং সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে তারা নিয়োজিত। তাদের বিশেষ বিশেষ কিছু ইবাদতের কথা কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। কয়েকটি তাদের ইবাদতের কথা আমি উল্লেখ করছি আপনাদের সামনে। তাদের একটি ইবাদত হচ্ছে তাসবিহ। তাসবিহ, এই তাসবির ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি বেশি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন একটি আয়াতে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যেসব আল্লাহর ফেরেশতাগণ তার আরশকে ধারণ করে রয়েছেন, আরশকে উঠিয়ে রয়েছেন, এরা আল্লাহর নিকটবর্তী ফেরেশতা এবং এরা সম্মানিত ফেরেশতা। তাদের কথা আল্লাহ রাব্বুল বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা, যেসব ফেরেশতাগণ আল্লাহর আরশকে উঠিয়ে রয়েছেন এবং যে আরও অন্যান্য ফেরেশতা যারা আশেপাশে রয়েছেন, আরশের, আল্লাহর আরশের আশেপাশে রয়েছেন, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের প্রশংসার সাথে সাথে তারা তাসবিহ করে থাকেন। তাহলে তাসবির কথা বলা হলো, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহর প্রশংসাও করেন আর তাসবিহ করেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এই আয়াতের বাস্তবায়নের। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, কোরআনে কারীম বহু জায়গায় আল্লাহ রাব্বুল বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহ, সবার মুখস্থ আছে। আল্লাহ কি বলেছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের সাথে, রবের প্রশংসার সাথে সাথে কি করো? তাসবিহ পাঠ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা
আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহ মাগফিরলি, ওয়াস্তাগফিরহু আছে। এই তৃতীয় আদেশের বাস্তবায়ন আল্লাহ মাগফিরলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদায় পড়তেন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাসবিহ শিখিয়েছেন এই আয়াতের বাস্তবায়নের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের শেষ হাদিস। এবং বলা হয়েছে এই দুইটি বাক্য এত গুরুত্বপূর্ণ যে বলতে হালকা আর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর আল্লাহর মিজানে কাল কিয়ামতে অত্যন্ত ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই হচ্ছে তাসবিহ ইবাদত ফেরেশতাগণের। মালায়েকাদের ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর মুমিনদের জন্য ইস্তিগফার করেন ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। তো এখানে তাসবিহ এবং আল্লাহর প্রশংসার কথা বলা হয়েছে। একটি ইবাদত হচ্ছে ফেরেশতাদের যে ইবাদতের কথা আল্লাহ রাব্বুল কোরআনে কারীম উল্লেখ করেছেন, এবং এই নামে একটি সূরার নামে রয়েছে সূরা সাফাত। আল্লাহর সামনে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ান, আল্লাহ রাব্বুল দরবারে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ান। ওয়া সাফাতে সাফা, আল্লাহ কসম করেছেন সারিবদ্ধ ফেরেশতাদের এখানে। আর সেই সূরাতেই রয়েছে 165 নম্বর আয়াত সূরা সাফাত, ওয়া ইন্না লানাহনু সাফুন। ফেরেশতাগণ বলছেন যে আমরা আল্লাহর দরবারে আল্লাহর সামনে কি করে থাকি? সারিবদ্ধ কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকি, দণ্ডায়মান হয়ে থাকি। তাহলে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তাদের। মুমিনের ইবাদত নামাজে, যখন নামাজে মসজিদে দাঁড়ান সারিবদ্ধ হয়ে আর কাতারগুলিকে সোজা সোজা করে নেন, এটি হচ্ছে একটি ইবাদত। এর জন্য কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব কাজ নামাজের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাতার সোজা করিয়ে, না হলে তোমাদের অন্তরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে। ইবাদত নবী নামাজের মধ্যে যে বহু প্রকারের ইবাদত রয়েছে, আমলগত ইবাদত রয়েছে, কথাগত ইবাদত রয়েছে, তার মধ্যে একটি ইবাদত হচ্ছে সারিবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ানো। তো ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হয়ে থাকেন সারিবদ্ধ হয়ে। ফেরেশতাদের তৃতীয় ইবাদত হচ্ছে হজ করা। হজ করেন তারা। কোনখানকার হজ করেন? বাগদাদ শরীফ, আজমির, আটরসি মাইজ ভান্ডারি নাকি? কোথায়? বাইতুল মামুর। বাইতুল মামুরের কথা কোরআনে কারিমে রয়েছে, কোরআনে কারিমে রয়েছে। বাইতুল মামুর আল্লাহ শপথ করেছেন, ওয়াল বাইতুল মামুর বলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? শপথ করেছেন। এই বাইতুল মামুর, বাস এতটুকু কথা কোরআনে কারিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে বাইতুল মামুর, তোমরা জানো কি বাইতুল মামুর হচ্ছে আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মোবারক ঘর, যেই ঘরে ইয়াদখুলু ফিহি কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক, প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতা সেই ঘরে ইবাদত বন্দেগীর জন্য আল্লাহর প্রবেশ করেন। তারপরে তাদের আর পালা কিয়ামত পর্যন্ত আসবে না। এই হাদিস দ্বারা যেমন জানা গেল যে বাইতুল মামুরে ইবাদত বন্দেগী করেন ফেরেশতারা, তেমন আরেকটি বিষয় জানলাম, সেটি হচ্ছে যে অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। এই একটি পয়েন্ট রয়েছে আজকের আলোচনায়, যে ফেরেশতাদের সংখ্যা হচ্ছে বহু সংখ্যা রয়েছে, অগণন ফেরেশতা রয়েছেন। প্রতিদিন যদি ৭০,০০০ করে হয়, যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন পৃথিবী বাইতুল মামুর সৃষ্টি করেছেন, আর কিয়ামত পর্যন্ত আর কোনো সময় পালা আসবে না, সুযোগ আসবে না তাদের ওই বাইতুল মামুরে দাখিল হওয়ার। তাহলে কত সংখ্যা হতে পারে? হিসাব করতে করতে হায়াত শেষ হয়ে যাবে আমাদের। তো বাইতুল মামুরের তারা হজ করেন। তাহলে বাইতুল মামুরের হজ করেন, তাওয়াফ করেন ফেরেশতাগণ, আর বাইতুল্লাহ কাবাতুল্লাহর তাওয়াফ করেন বনি আদম, আদম সন্তান। কোন কোন হাদিস দ্বারা জানা যায় যে বাইতুল মামুর সোজাসুজি কাবা শরীফের ওপরে ৬ষ্ঠ আসমানে রয়েছে বাইতুল মামুর। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দেখেছিলেন, তিনি হেলানা লাগিয়ে বসেছিলেন বাইতুল মামুরের কাছে। এই হচ্ছে হজের ইবাদত। বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে যে আল্লাহর ফেরেশতাগণ বাইতুল মামুরে হজ করেন এবং ইবাদতবন্দি করেন, ৭০,০০০ করে প্রতিদিন দাখিল হন। ৪ নম্বর ইবাদতের কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন, তা হচ্ছে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা, সব সময় ভীত, ভয়ে ভীত, আল্লাহর ভয় তাদের উপর। খৌফ এবং খাশিয়াত, যা মানুষকে করা উচিত, মানুষ ভয় করে না। অধিকাংশ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। এত শক্তিশালী সৃষ্টি, তারপরেও
তাদের সম্পর্কে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 28 মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, আল্লাহর ফেরেশতাগণ মালায়েকা তার ভয়ে, আল্লাহর ভয়ে মুশফিকুন, ভীত। ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। তো এসব ছিল কয়েকটি ইবাদত ফেরেশতাগণের। ফেরেশতাদের সম্পর্কে আরো বেশ কিছু আয়াত রয়েছে ইবাদত বন্দেগী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনা লাহু ওয়া লাহু ইয়াসজুদুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা অহংকার করে না আল্লাহর ইবাদত বন্দেগী করতে, এবং তারা আল্লাহ তাসবিহ পাঠ করে আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা সিজদায় অবনত হয়। ওয়া লাহু ইয়াসজুদুন, সূরা আরাফ আয়াত নম্বর 206। আরো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন, আল্লাহর ইবাদত বন্দেগী তারা অহংকার করে না এবং তারা ক্লান্ত হন না, তারা ক্লান্ত হন না। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, রাত দিন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বদাই তাসবিহ করতে থাকেন, তারা কোনো সময় বিরক্তি বোধ করেন না, ক্লান্ত হয়ে যান না বা সেই ইবাদত বন্দেগী ছেড়ে দেন না তারা। আরো মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা সুবহানাহু ওয়াল ইবাদুল মুকরামুন, কাফেররা বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান সন্ততি রয়েছে। তো সন্তান সন্ততি, তাহলে সন্তান কাফেররা বলেছে, ইহুদিরা বলেছে ওজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলেছে ঈসা আল্লাহর পুত্র, আর মেয়ে, আল্লাহর মেয়ে কারা বলতো? মক্কার মুশরিকরা, আরব কাফেররা বলতো আল মালায়েকাতু বানাতুল্লাহ, মালায়েকা ফেরেশতারা হচ্ছেন আল্লাহর মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাই খণ্ডন করে বলছেন যে কাফেররা বলে থাকে যে রহমান দয়াবান আল্লাহ নিজের জন্য সন্তান সন্ততি গ্রহণ করেছেন, সুবহানাহ, আল্লাহ পাক পবিত্র। বাল ইবাদুন মুকরামুন, বরং ফেরেশতাগণ সম্মানিত আল্লাহর বান্দা, সম্মানিত মুআজ্জাজ বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওল, আল্লাহর আদেশের কিঞ্চিত পরিমাণ আগে বাড়েন না, যা আদেশ হয় তাই পালন করে। ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, এবং তারা আল্লাহর আদেশ পালন করে থাকে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আরো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা তাহরিমে লা ইয়াসুনাল্লাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে ফেরেশতাদের ক্ষমতার কথা, ফেরেশতাদের শক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। আলাইহা মালাইকা, জাহান্নামে দায়িত্বে বহু ফেরেশতা নিযুক্ত রয়েছেন। গিলাযুন শিদাদ, বড়ই শক্তিমান, বড়ই শক্তিশালী, এবং লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যা আদেশ করেন সে সব আদেশ পালনে তারা বিরুদ্ধাচরণ করেন না, আদেশ পালনের ক্ষেত্রে নাফরমানি করেন না। আর ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যার জন্য তাদেরকে আদেশ হয় তারই তারা বাস্তবায়ন করে থাকে। ফেরেশতাদের নাম সম্পর্কে আগে বলেছি যে ফেরেশতাদের যাদের নাম কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ হয়েছে সেসব নাম নিয়ে বিশ্বাস রাখতে হবে, তাদের নাম সহ। আর যাদের নামের কথা উল্লেখ নেই, সংক্ষিপ্ত, তাদের সম্পর্কে ঈমান রাখতে হবে যে আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছেন। এই নাম সম্পর্কে কয়েকটি নাম হাদিসে পাওয়া যায়, সে নামগুলি উল্লেখ করি। প্রথম নাম হচ্ছে যিনি হচ্ছেন ফেরেশতাদের রাইস, নেতা, কি? জিবরাইল, জিবরিল, দুই ভাবে নাম এসেছে, জিবরিলও এসছে আর জিবরাইলও এসেছে, মিকাইলও এসছে, মিকালও এসছে, জিবরিল ও মিকালা কোরআনে আল্লাহ বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, হে নবী বলে দাও যারা জিবরাইল আলাইহিস সালামের শত্রু। জিবরাইলের শত্রু আবার কারা? ইহুদিদের ভ্রান্ত একটি ধারণা যে জিবরাইল আলাইহিস সালাম তাদের দুশমন, তাদের শত্রু। জিবরাইল আল্লাহর আদেশ নিয়ে আসে, কোথায় আযাব দিতে হবে, কোথায় হালাক করতে হবে, কোথায় কি আদেশ হয়েছে। সুতরাং ইহুদিরা বলতো যে জিবরাইল আমাদের দুশমন, বেয়াদব জাত। নবীদের ক্ষেত্রে তারা বেয়াদবি করত, সেই রকম ফেরেশতাদের ক্ষেত্রে বেয়াদবি করত, মানবতার ক্ষেত্রে বেয়াদবি তাদের প্রাচীন ইতিহাস। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা আদুওয়াল জিবরিল, যারা জিবরাইল আলাইহিস সালামের শত্রু, ফাইন্নাহু নাযালাহু আলা কালবিকা বিইজনিল্লাহ, জেনে রাখো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে তোমার নিকট নাযালাহু আলা কালবিকা, তোমার হৃদয়ে কোরআন নাযিল করার জন্য আল্লাহ নাযিল করেছেন। সূরা বাকারার আয়াত।
আরো আল্লাহ ইরশাদ ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। এই জিবরাইল আলাইহিস সালামের একটি উপাধির নাম হচ্ছে আর রুহুল আমিন, রুহুল কুদুস। এই নামগুলি কোরআনে কারিমে এসেছে, একই ফেরেশতার নাম। নাযালা বিহির রুহুল আমিন, কোরআনে কারিম নিয়ে অবতরণ করে রুহুল আমিন, বিশ্বস্ত রূহ অর্থাৎ ফেরেশতা, আলা কালবিকা আপনার হৃদয়ে, লিতাকুনা মিনাল মুনজিরিন যাতে করে আপনি সতর্ককারী হয়ে যান, মানুষকে সতর্ক করেন। সূরা শুআরা। মিকাইল সম্পর্কেও কোরআনে কারিম রয়েছে। সূরা বাকারাতে এই আয়াতের পরে আয়াত রয়েছে মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। তাহলে জিবরাইল আর মিকাইলের কথা কোরআনে কারিমে রয়েছে। মিকাইলের দায়িত্ব কি ছিল? মিকাইলের দায়িত্ব সম্পর্কে হাদিসে এসেছে যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃষ্টি সম্পর্কে, কোথায় বৃষ্টি দিতে হবে, কত পরিমাণ দিতে হবে, হ্যাঁ এই। আর বৃষ্টি হলে কি হয়, হ্যাঁ গাছপালা ফসল আদি জন্মায়, এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। আর একজন ফেরেশতা তার নাম হচ্ছে ইসরাফিল, তৃতীয় ফেরেশতা তার নাম কি? ইসরাফিল। ইসরাফিলের কথা কোরআনে কারিমে আছে কি? কে বলতে পারেন কোরআনে আছে? কেউ বলছেন না যে আছে, কোরআনে কারিমে নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, সহিহ হাদিসে ইসরাফিল আলাইহিস সালামের নাম আছে। তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? সিংহা দিয়ে দেওয়া হয়েছে যে সিংহা নিয়ে তুমি প্রস্তুত থাকো, যখনই তোমাকে আদেশ করা হবে যে এখন পৃথিবী শেষ, ধ্বংস, তখন সিংহায় ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে আমি কি করেই আরাম করতে পারি, নিশ্চিন্তে ঘুমাতে পারি, অথচ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহা দিয়ে দিয়েছেন এবং সে মুখে লাগিয়ে রয়েছে আর প্রস্তুত রয়েছে যে কখন আল্লাহর আদেশ যে হয়ে যায়, আর আদেশ হলেই সিংহায় ফুৎকার দেবেন আর পৃথিবী ধ্বংস হবে, জবাবদেহি করতে হবে। তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নিশ্চিন্তে ঘুমাতে পারি? নিশ্চিন্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে পারছেন না, চিন্তিত পরকালের জন্য। আর বিদআতপন্থী পীরেরা নিশ্চিন্তে তো তারা ঘুমাচ্ছেন, মুরিদদেরকে বলছেন যে অসুবিধা নেই। গত সপ্তাহে একটি প্রশ্ন আছে, প্রশ্নগুলি পড়ছিলাম, তা আজকে জবাব দেওয়ার সময় নেই, যেহেতু সময় অল্প, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ প্রশ্নগুলো উত্তর দেব। তো এক লোক জিজ্ঞেস করেছেন যে আমাদের দেশে পীর সাহেবেরা সিজরা বাটে, তো উনি উচ্চারণটা খুব সুন্দর করে লিখতে পারেননি, সে অন্য কিছু লিখেছেন। আসলে ওটাকে ওরা বাংলা ভাষায় সিজরা বলে, আরবিতে সেটি সাজারা। আর সাজারা মানে হচ্ছে গাছ, ও গাছ মানে সিলসিলা, ও তাদের কাছে ওই সাজারা। কি সাজারা? অর্থাৎ পীরদের যে তাসাউফের সুফিজমের যত পীর মুরিদি সিলসিলা আছে, সিরিজ, সব ওই নামগুলি থাকে যে আমি অমুক পীর, আর আমি তার কাছ থেকে গদ্দি পেলাম, আর আমার পীর অমুক, আর আবার আমার পীরের পীর অমুক, তার পীর অমুক। এই করতে করতে এই যে বিদাতি আকিদা, বিদাতি মতবাদ, বিদাতি সিলসিলা আছে, ওই নামগুলি যদি লিখে দিয়ে দেয় একটা কাগজে, আর লিখে তারপর কাফনে গুজে দেওয়া হয়, কাফনের এক কিনারাতে বেঁধে দেওয়া হয়। কবর পূজারীরা, বিদাতপন্থীরা কাফনের এক পাশে একটা কাগজ বাঁধে, ওতে লেখা থাকে ওই পীরদের নাম লেখা থাকে। তাদের আকিদা কি জানেন? কুফরি শিরকি আকিদা। যে যদি এই সাজারা নামা মানে পীরদের সিলসিলা বাঁধা থাকে কাফনে, তাহলে মুনকার নাকির সাহসী করবে না আর প্রশ্ন করা, বলবে বসাবে আর দেখবি যে আরে তুই সাজারা আছে, ঠিক আছে, সালাম, খুব ভালো, সাবাস, তুমি সাজারা নামা পীরদের সিলসিলা নিয়ে আসতে পেরেছ। দেখছেন কেমন অবস্থা? পীর তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ও তো মুক্তি পাবেই পাবে, কিন্তু পীরের যেই মুরিদের সিজরা পেয়ে গেল সেও মুক্তি পাবে। অবস্থা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর চাইতে বড় কুফরি আর কিছু হয় না। এরপরে আর ইসলাম নেই। যারা ভাবে যে তাদের পীররা উদ্ধার করতে পারে, আর সিজরা নামা লিখে দিলে আর হিসাব নিকাশ কিচ্ছু হবে না, জবাবদেহি করতে হবে না, বিনা হিসাবে একবারে জান্নাত, এর চাইতে বড় কুফরি আর কিছু নেই। ইহুদি, খ্রিস্টান আর হিন্দুদের কুফরির চাইতে কম নয়, এর চাইতে বড়ই কুফরি, কারণ এটি হচ্ছে মুরতাদ হওয়া কুফরি। আর মুরতাদের কুফরি হিন্দুইজম, ইহুদিইজম আর খ্রিস্টানিজম চাইতে বড়, মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল সম্পর্কে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই তিনজন ফেরেশতার
বসাবে আর দেখবি যে আরে তুই সাজারা আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো, সাবাস, তুমি সাজারা নামা পীরদের সিলসিলা নিয়ে আসতে পেরেছো। দেখছেন কেমন অবস্থা? পীর তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ও তো মুক্তি পাবেই পাবে, কিন্তু পীরের যেই মুরিদের সিজরা পেয়ে গেল সেও মুক্তি পাবে। অবস্থা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর চাইতে বড় কুফরি আর কিছু হয় না। এরপরে আর ইসলাম নেই। যারা ভাবে যে তাদের পীররা উদ্ধার করতে পারে আর সিজরা নামা লিখে দিলে আর হিসাব নিকাশ কিচ্ছু হবে না, জবাবদেহি করতে হবে না, বিনা হিসাবে একবারে জান্নাত, এর চাইতে বড় কুফরি আর কিছু নেই। ইহুদি, খ্রিস্টান আর হিন্দুদের কুফরির চাইতে কম নয়, ওর চাইতে বড়ই কুফরি, কারণ এটি হচ্ছে মুরতাদ হওয়া কুফরি। আর মুরতাদের কুফরি হিন্দুইজম, ইহুদিইজম আর খ্রিস্টানিজম চাইতে বড়, মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল সম্পর্কে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই তিনজন ফেরেশতার নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। নাম দিয়ে মানে ওসিলা দিয়ে নাই, আবার ভুল বুঝবেন না। নাম মানে ইয়া রাব্বা জিবরিল ও মিকাইল ও ইসরাফিল, হে জিবরাইলের মালিক, জিবরাইলের রব, মিকাইলের রব, ইসরাফিলের রব আল্লাহ, এইভাবে দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শোনাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ইস্তিফতার দোয়া, অর্থাৎ সানার দোয়া। আমাদের দেশীয় ভাষায় কি বলে? আল্লাহু আকবার বলার পরে নামাজে যেটি পড়া হয় তাকে কি বলা হয়? সানা। এটি হচ্ছে প্রাথমিক বা প্রারম্ভিক দোয়া। তো এই প্রথম দোয়া সুবহানাকা দোয়া আমাদের দেশে খুব প্রসিদ্ধ। আল্লাহ বাইদ বাণীর দোয়া বুখারী শরীফে রয়েছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, মুসলিম শরীফে রয়েছে। আর আরেকটি দোয়া রয়েছে মুসলিম শরীফে, আল্লাহুম্মা রাব্বা জিবরিলা, এখানে জিবরাইল রয়েছে, আল্লাহুম্মা রাব্বা জিবরাইল। তাহলে জিবরিলের নাম কোরআনে জিবরিল আর হাদিসে জিবরাইল, তাহলে জিবরাইলও বলা যেতে পারে আর জিবরিলও বলা যেতে পারে। ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফীহি মিনাল হাক্কি বিইজনি ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এই দোয়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল, হে আল্লাহ তুমি জিবরাইলের রব, মিকাইলের রব, ইসরাফিলের রব। তাহলে জিবরাইল, মিকাইল, ইসরাফিলের যিনি আল্লাহ রাব্বুল আলামিন পালনকর্তা, প্রতিপালক, তাহলে সারা বিশ্ব জিবরাইল যদি একটি ডানা দিয়ে আঘাত করে পৃথিবীতে, তো পৃথিবীকে উল্টে পাল্টিয়ে রেখে দেবে, একটি ডানা দিয়ে যদি আঘাত করে। সেই জিবরাইলের রব আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন পীরের চিঠি দেখে আর হিসাব নিকাশি নেবেন না? হ্যাঁ, আল্লাহু আকবার। তো এই হাদিসে ইসরাফিল আলাইহিস সালামের নাম এসেছে। হাদিসে আরও কিছু ফেরেশতাদের নাম এসেছে, যেসব নামগুলি উল্লেখ করেছি। কোরআনে কারিমে একটি নাম এসেছে মালিক বলে। মালিক জাহান্নামের দারোগা বা জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা, তার নাম আল্লাহ উল্লেখ করেছে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা। জাহান্নামীরা জাহান্নামে যখন জ্বলতেই থাকবে, মরণ আসছে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরণ জীবনের প্রশ্ন নেই, শেষ করে দেওয়া হয়েছে মরণ। আর মরণ হবে না। মরণ হলে তো আরাম পেয়ে যায়। কেউ যদি আগুনে জ্বলে, কোথাও আগুন লেগে গিয়ে থাকে, মরে যায়, তাহলে শেষ হয়ে গেল, আর কি। কিন্তু না, মরণ নেই। সেই সময় জাহান্নামীরা জাহান্নামে দোয়া করবে, আল্লাহকে ডাকবে চিৎকার করে, কোনো শোনাই হবে না। ফেরেশতাকে, এই জাহান্নামের দারোগা ফেরেশতা, জাহান্নামের মালিক, দায়িত্বশীল ফেরেশতা, মালিক তার নাম, তাকে বলে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা, হে মালিক তোমার রব আমাদের কিছু ফয়সালা করে দিক, মানে আমাদের মরণ হয়ে যাক। যখন খুব বালা মুসিবতে মানুষ থাকে, তখন এক শ্রেণীর মূর্খ জাহেল লোকেরা কি বলে, অসুখ বিসুখ হলে, খুব বেশি বিপদ আপদ হলে, আল্লাহ কখন মরণ হবে, মরে যেতাম। হ্যাঁ, বলতে না, গুমরাহি। কোন মানুষের মরণ চাওয়া জায়েজ নাই। তো লিয়াকদি আলাইনা রাব্বুকা, আমাদের ফয়সালা হয়ে যাক, অর্থাৎ আমাদের মরণ হয়ে যাক। জাহান্নামে আর কি ফয়সালা হবে? তো এই আয়াতের তাফসীর হচ্ছে যে তারা মরণ কামনা করে, সূরা যুখরুফের আয়াত নম্বর ৭৭। তো এই আয়াত দ্বারা বোঝা গেল মালিক ফেরেশতার নাম। হাদিসে রয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব, তাতে উল্লেখ করেছেন জান্নাতের যিনি দায়িত্বশীল ফেরেশতা, তার নাম হচ্ছে রিজওয়ান, তার নাম হচ্ছে রিজওয়ান। তাহলে জান্নাতের দায়িত্বশীল ফেরেশতার নাম রিজওয়ান, আর জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতার নাম মালিক। হাদিসে রয়েছে, সুনানের হাদিসে
কবরের আযাব সম্পর্কে, কবর যে দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করার জন্য আসবেন, উঠিয়ে বসিয়ে দেবেন, দুইজনের কথা রয়েছে। আহাদুহুমা মুনকার ওয়াল আখারুন নাকির। মুনকার এবং নাকির, আমার দেশের মানুষরা খুব সহজ বুঝিয়ে সহজ বলে, মুনকির নাকির বলে না, কি বলে? মুনকির নাকির। মুনকির না, মুনকার এবং নাকির। মুনকার, মুনকার মানে ভয়ঙ্কর। এমন আগন্তুক ব্যক্তি, অচেনা ব্যক্তি দেখলে ভয় লাগে যে, তো ভয়ঙ্কর হবে দৃশ্য মুনকারের, নাকিরের। এই দুইটির মানে হচ্ছে ভয়ঙ্কর ব্যক্তি, ভয়ঙ্কর ফেরেশতা। মুনকার নাকির এই দুই ফেরেশতা আসবেন। তাহলে এই দুই ফেরেশতার কথাও হাদিসে রয়েছে। কোরআনে কারিমে আর দুই ফেরেশতার কথা রয়েছে, হারুত এবং মারুত। হারুত এবং মারুত তারা ফেরেশতা। যদি এ সম্পর্কে তাফসীরকাররা ইখতিলাফ করেছেন, কেউ কেউ বলছেন না তারা ফেরেশতা নন, কিন্তু সঠিক হচ্ছে তারা ফেরেশতা। এবং সেই সব ফেরেশতা মালাইকাদেরকে, এই দুই হারুত মারুতকে আল্লাহ মানুষের পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। হারুত মারুতকে পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য। কি পরীক্ষা? যে তাদেরকে জাদু শিখাবে এবং তাদেরকে সতর্ক করত। জাদু শিখে, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ। হারুত মারুত আলাইহিসসালাম জাদু শিখিয়ে দিতেন। আর জাদু শিখো, কিন্তু ব্যবহার করতে পারবে না, তোমাদের পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন, সাবধান। ইন্নামা নাহনু ফিতনা, আমাদের তোমাদের পরীক্ষার জন্য আমাদেরকে প্রেরিত করা হয়েছে। ফালা তাকফুর, সুতরাং কুফরি করবে না জাদুর ইউজ করে, জাদুর প্রয়োগ করে। পরীক্ষা, একটা কাজ জানে আর তারপরে আবার করবে না। কম্পিউটার জানা যদি লোক হয় আর নিজের ঘরে কম্পিউটার না থাকে, আর কোথাও যেতে পায়, কোনো অফিসে গিয়েছে আর কম্পিউটার আছে, চট করে ওখানে হাত যাবে, ঠিক না? যেহেতু জানে সে সম্পর্কে, এই বড় পরীক্ষার বিষয়। মাছ শিকার করতে যারা জানে আর মাছ চোখের সামনে দেখছে, ও বসে থাকতে পারবে? লাফ দিয়ে পড়বে যেন মাছ মারতে হবে, ঠিক না? তো এইরকমই অবস্থা। পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল হারুত মারুতকে পাঠিয়েছেন। কিন্তু হারুত মারুত সম্পর্কে এর চাইতে অতিরিক্ত যে গাঁজাখড়ি কিস্সা কাহিনী, সেগুলি গাঁজাখড়ি কিস্সা কাহিনী। মনে রাখুন যে হারুত মারুত জেনা করলো, এক মহিলা জেনা করতে চাইলো, তখন ওই মহিলা উড়ে গেল। উড়ে যাওয়ার পরে আকাশের একটি তারকা হয়ে গেল, আর সেই তারকার নাম হচ্ছে জোহরা তারকা। এগুলি কিস্সা কাহিনী, উদ্ভট এবং চরম ডাহা মিথ্যা কিস্সা কাহিনী রচনা করা হয়েছে ইহুদি নাসারাদের ইসরায়েলি বর্ণনায়। সুতরাং সাবধান সে কিস্সা কাহিনীতে। অনেক তাফসীরে কিতাবাদিতে এগুলি সন্নিবেশিত হয়েছে, সাবধান থাকবেন। এতটুকু ঠিক যে হারুত মারুতকে আল্লাহ জাদু শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, মানুষের পরীক্ষার জন্য সেই যুগে। সূরা বাকারায় হারুত মারুতের কথা উল্লেখ করা হয়েছে। ফেরেশতাদের প্রকার, নাম তো হলো, তাহলে ফেরেশতাদের প্রকার, অনেক প্রকারের ফেরেশতা রয়েছে। তার মধ্যে এক দল ফেরেশতাকে বলা হয়েছে হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতা। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা আরশ বহন করছেন। তাআলা তাআলা আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। এরা মুমিনদের জন্য ইস্তিগফার করতে থাকে, আল্লাহর আরশকে উঠিয়ে রয়েছে। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এদের যা 8 জনের কথা আল্লাহ বলেছেন, তারা শীর্ষস্থানীয় ফেরেশতা। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহর আরশ নিয়ে আসা হবে হাসরের মাঠে। সেই দিন আল্লাহর এই আরশ কয়জনে উঠাবেন? সামানিয়া। ইয়াহমিলু ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা, তোমার রবের আরশকে বহন করবেন ইয়াওমাইযিন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনে, সামানিয়া ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। 8 জন ফেরেশতা। সূরা আল হাক্কা আয়াত নম্বর 17। একদল ফেরেশতা রয়েছেন যারা হচ্ছেন আদম সন্তানের সুরক্ষাকারী, আর আদম সন্তানের মানব জাতির হেফাজতে সুরক্ষায় নিয়োজিত রয়েছেন। এরা 2 প্রকার, এরা আবার 2 প্রকার। সুরক্ষা অর্থাৎ আমলের সুরক্ষা, আর এক হচ্ছে তাদের জীবনের সুরক্ষা। এই 2 দল রয়েছেন। এক দল ফেরেশতা নিযুক্ত রয়েছেন যে বনি আদম সন্তান কি কাজকর্ম করছে, কি কথাবার্তা লিখছে আর কি কথাবার্তা বলছে, অর্থাৎ তাদের কথা কর্ম সবকিছু তারা লিপিবদ্ধ করছেন, সুরক্ষিত করে রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তাদেরকে সম্মানিত লেখক বৃন্দ বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। তাহলে একদল ফেরেশতা আমাদের আমল কর্ম কথা সুরক্ষিত করছেন। এদেরকে বলা হয়েছে যে আদম সন্তানের
আমল সুরক্ষাকারী ফেরেশতা। আরেক দল ফেরেশতা রয়েছেন যারা আদম সন্তানের বালা মুসিবত বিপদ আপদের সময় সুরক্ষা হেফাজতের জন্য নিয়োজিত রয়েছেন। যার মওত নেই, যার আহত হওয়া নেই, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে বাঁচাতে হবে। ডাকাতে ঘিরে নিয়েছে, ছিনতাইকারী ঘিরে নিয়েছে, দুশ্মন ঘরে ঢুকে পড়েছে, আপনাকে শেষ করে দেবে, অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পাল্টি খেয়ে গেছে, কিন্তু আল্লাহ আপনার হায়াত রেখেছেন, আপনার তকদিরে আহত হওয়া পর্যন্ত নেই। সুতরাং সেখানে ওই ফেরেশতাগুলি হাজির হয়ে যাবেন হেফাজতের জন্য। আশেপাশে সবাই মরে গেছে, আপনার কিছু হয়নি। অনেক সময় এরকম ঘটনা শুনেছেন, দেখেছেন, সব মরে লাশ পড়ে আছে, একজনের কিছু হয়নি। বড় বড় বিল্ডিং গুলি ভেঙে পড়লো, আপনারা শুনেছেন হয়তো খবরের কাগজে বা এতে প্রচার মাধ্যমগুলিতে, যে 5 দিন 7 দিন 10 দিন পরে কাশ্মীরে যে ভূমিকম্প হয়েছে তাতে 5 দিন 7 দিন 10 দিন পরে ছোট্ট শিশু, 5 বছর 7 বছরের শিশু পাওয়া গেছে, ধ্বংসস্তূপ পাওয়া গেছে না। আল্লাহু আকবার। কোথা থেকে? জি, আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী নিযুক্ত হয়ে গেছে সেখানে। রিজিকের প্রয়োজন, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এই দুই শ্রেণী সম্পর্কে কোরআন এবং হাদিস রয়েছে। প্রথম শ্রেণীর কথা, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল ইরশাদ করেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সূরা ইনফিতার। আর আল্লাহ ইরশাদ করেন সূরা কাফ, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কাফে আল্লাহ বলছেন প্রত্যেক মানুষের দুই দিকে, ডান দিকে এবং বাম দিকে 2 ফেরেশতা প্রস্তুত হয়ে রয়েছেন। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ, তারা বসে রয়েছেন, প্রস্তুত হয়ে রয়েছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা বলছেন আপনি, আমি বলছি, হ্যাঁ, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রস্তুত হয়ে তারা, রাকিব মানে তারা পর্যবেক্ষণ করছেন, আতীদ এবং প্রস্তুত, রেডি রয়েছেন লেখার জন্য, নোট করার জন্য। কেউ কেউ এর রাকিবুন আতীদকে ভুল বুঝেছে, ভুল বুঝে বলেছে রাকিব এক ফেরেশতা আর আতীদ আর এক ফেরেশতা। এই ভুল ধারণা দূর করে দেওয়ার জন্য, যাতে করে এই ভুল না থাকে বা কোনো বই পড়লে এই ভুল না থেকে যায়, সেই জন্য এই কথাটি আপনাদের সামনে উল্লেখ করে দিলাম। রাকিব আতীদ তাদের গুণ বলা হয়েছে। রাকিব মানে পর্যবেক্ষণকারী, প্রস্তুত হয়ে রয়েছেন, কি করছো, কি কথা বলছো, কি মন মানসিকতা রাখছো। আর আতীদ প্রস্তুত হয়ে রয়েছেন নোট করার জন্য। হাদিস দ্বারা প্রমাণিত যে ডান দিকে যে ফেরেশতা রয়েছেন তিনি নেকি লিখেন, বাম দিকে যে ফেরেশতা রয়েছেন তিনি গুনাহ লিখেন। এছাড়াও ফেরেশতা, এক ধরনের ফেরেশতা রয়েছেন যারা মায়ের পেটে জরায়ুতে, রেহেমে যে গর্ভধারণ করে, এই যে গর্ভধারণ করে যে শিশু, সেই শিশুর ওপর আল্লাহ নিযুক্ত করে রেখেছেন অসংখ্য ফেরেশতাকে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদিকুল মাসদুক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিরসত্য, তিনি বর্ণনা করেছেন, হাদিস বয়ান করেছেন, আন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, তোমাদের প্রত্যেককে 40 দিন নুতফার আকারে, অর্থাৎ বীর্যর আকারে মায়ের পেটে জরায়ুতে আল্লাহ রাখেন। তাহলে 40 দিন ধরে কি থাকে? বীর্যর আকারই থাকে। সুম্মা ইয়াকুনু আলাকা, তারপরে মিসলা জালিকা, এইরকমই, অর্থাৎ আবার 40 দিন ধরে কি থাকে? জমাট বাঁধা রক্ত। আলাকা মানে জমাট বাঁধা রক্তের আকারে থাকে। সুম্মা ইয়াকুনু মুদগাতা মিসলা জালিকা, অতঃপর তৃতীয় 40-এ কি হয়? মুজগা, গোশতের একটি টুকরো বা পিণ্ড হয়ে থাকে এই 40 দিন। সুম্মা ইউরসিলু ইলাইহিল মালাক, তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাক ফেরেশতা প্রেরণ করেন। ফায়ানফুখু ফিহির রূহ, তখন তাতে আত্মা দিয়ে দেওয়া হয়। তাহলে কত দিনে? 340, 120 দিনে আত্মা দিয়ে দেওয়া হলো। আর কি করা হলো? ওয়ায়ুমারু বিআরবাই কালিমাত, 4টি কথা লিখার আদেশ দিয়ে দেওয়া হয়, যে লিখো কি? ইউকতাবু রিজকুহু, রিজিক, এর রিজিক, রিজিকের উৎস কোথায়, হালাল না হারাম, নাই না অন্যায়, দেশে না বিদেশে, চাকরি না ব্যবসা, না দিন মজুর করা, ইত্যাদি ইত্যাদি, এবং রিজিকের পরিমাণ ইত্যাদি। রিজিক সম্পর্কে বিস্তারিত লেখা হয়। ওয়া আজালহু, বয়স, সময়কাল কত, দুনিয়াতে কতদিন বাঁচবেন। ও আমালহু, কর্ম, কেমন কর্ম, সৎ, ভালো না মন্দ। ও শাকিউন আও সাঈদ, অসৎ লোক, পাপিষ্ঠ, অপরাধী, আর না নেক লোক, সৎ লোক, এসব লেখা হয়। একদল ফেরেশতা নিযুক্ত রয়েছেন মানুষের আত্মা কবজ করার জন্য। মানুষ, জিন, মত রয়েছে, এদের আত্মা কবজ করার জন্য একটি দল রয়েছে ফেরেশতাদের। তাহলে মনে রাখবেন,
একজন ফেরেশতা নন। তাহলে একজন ফেরেশতা যার কথা মালাকুল মউত বলা হয়েছে তিনি হচ্ছেন তাদের নেতা, তাদের নেতা, চিফ, এই গ্রুপের চিফ তিনি মালাকুল মউত। আর আমার দেশে মালাকুল মউতের একটি নাম প্রসিদ্ধ রয়েছে, কি নাম বলে বলুন তো দেখি? আজরাইল। আজরাইল কোনো হাদিসে নেই, আজরাইল কোরআনে তো নেই, আজরাইল নাম কোনো হাদিসে নেই। ইসরাইল কথাটি আছে, সেটি হাদিসে নেই, সেটি ইহুদি নাসারাদের কিতাবে আছে। সুতরাং ইহুদি নাসারাদের কিতাবে যদি আসে আর কোরআন হাদিসে না থাকে সেগুলি আমরা ব্যবহার করব না, কারণ হতেও পারে নাও হতে পারে। যদি কোরআন হাদিসের সাথে দ্বন্দ্ব না থাকে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুসাদ্দিকু আহলাল কিতাবি ওয়া লা তুকাজ্জিবু, তাদেরকে সত্যও ভাবিও না এবং তাদেরকে মিথ্যাও মনে করিও না, হলে হতে পারে। সুতরাং আজরাইল বলবো না বা ইসরাইলও বলবো না, আজরাইল তো নেই, ইসরাইল পর্যন্ত নেই। এই ইসরাইল মানে ওটা হচ্ছে আইন দিয়ে ইসরাইল, এই নামটি যেটি বলা হয়েছে এই সম্পর্কে। আর বর্তমান যে ইহুদিরা সেটা হচ্ছে ইসরাইল, হামজা আলিফ দিয়ে হচ্ছে ইসরাইল, যাকে ইংরেজিতে বা বাংলাতে অনেক ইসরাইল বলে। তো মালাকুল মউত ফেরেশতাদের একটি দল রয়েছে, তাদের নেতা হচ্ছেন মালাকুল মউত। কোরআনে আল্লাহ মালাকুল মউত বলেছেন, সুতরাং কি বলবেন? মরণের ফেরেশতা। মালাকুল মউত মানে মরণের দায়িত্বশীল ফেরেশতা। এই ক্ষেত্রে দুই প্রকারের আয়াত রয়েছে। এক আয়াতে এক বচন ব্যবহার করে একজন ফেরেশতার কথা বলা হয়েছে, আর এক আয়াতে আল্লাহ বহু বচন জমা ব্যবহার করেছেন যারা মৃত্যু দিয়ে থাকেন। এই দুইটি আয়াত সূরা সিজদায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে বলেছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, হে নবী বলে দাও ইয়াতাওয়াফাকুম, তোমাদের মরণ দিয়ে থাকেন, তোমাদের রূহকে কবজ করে থাকেন মালাকুল মউত, মরণের দায়িত্বশীল ফেরেশতা। মালাক এক বচন আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাযী উকিলা বিকুম, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে আবার ফিরে আসবে। ফিরে আসতে হবে, মরণ হলেই আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে ইরশাদ করেছেন হাত্তা ইযা জা আহাদাহুমুল মউত, যখন কোন ব্যক্তির মওতের সময়, মৃত্যুর সময় চলে আসে, ঘনিয়ে আসে, তাওয়াফাতহু রাসূলুনা, তখন আমার দূতগণ তাদের আত্মাগুলিকে গ্রহণ করে থাকেন, কবজ করে থাকেন। তাওয়াফাতহু রাসূলুনা, রাসূলের বহুবচন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে যেসব ফেরেশতাগণ মৃত্যুর কাজে অর্থাৎ মানুষের মরণ দেওয়ার দায়িত্বে নিযুক্ত রয়েছেন তাদের সংখ্যা বহু রয়েছে। ফেরেশতাদের স্থান কোথায় বসবাস করেন? মানুষ যেমন দেখছেন বাস করছে এই পৃথিবীতে, এই পৃথিবীর ওপরে জিনেরা বাস করে, তাদের বিশেষ বিশেষ স্থান রয়েছে। মালায়েকা ফেরেশতাগণ কোথায় বসবাস করে? তাদের বাসা কোথায়? মালায়েকারা আকাশে থাকেন, তাদের আসল স্থান হচ্ছে আকাশে। তাদের কাজকর্ম হয়ে গেলে আপন স্থানে ফিরে যান। ডিউটিতে যখন আছেন, পৃথিবীতে আল্লাহ ডিউটিতে পাঠিয়েছেন, পৃথিবীতে ডিউটি করছেন, আকাশের ওপর ডিউটিতে লাগিয়েছেন আল্লাহ, সেখানে ডিউটি করছেন। আর ডিউটি শেষ হয়ে গেলে আপন স্থানে আকাশে ফিরে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহু আয়াতে বলা হয়েছে যে তারা অবতরণ করেন, নাজিল হয়ে থাকেন। নাজিল হন কোত্থেকে? আকাশ থেকে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, ফেরেশতাগণ অবতরণ করেন, এমনকি রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামও আকাশ থেকে নেমে আসেন। ফেরেশতাদের সংখ্যা এর আগে বলেছি, গণনায় আছে অগণন ফেরেশতা রয়েছে। এই সম্পর্কে একটি আয়াত রয়েছে সূরা মুদাসসিরের আয়াত নম্বর 31। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ ছাড়া তোমার রবের সৈনিকদের সংখ্যা কত আছে কেউ জানে না। জুনুদ মানে সৈনিক, আল্লাহর সৈনিক কারা? মালায়েকা, মালায়েকাকে বোঝানো হয়েছে। আর একটি প্রশ্ন হচ্ছে ফেরেশতাদের মরণ, সবার মরণ হবে, মানুষের মরণ হবে, জিনেরও মরণ হবে, আর জীবজন্তুর মরণ তো দেখতে পাচ্ছেন, সবকিছুরই মরণ। কুল্লু মান আলাইহা ফান বা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মরণের আস্বাদন গ্রহণ করতে হবে। ফেরেশতারা মরবেন না? মরবেন না, ফেরেশতারাও মরবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া পৃথিবীর সব কিছুই ধ্বংসশীল। সুতরাং ফেরেশতাও একদিন মৃত্যুবরণ করবে, তবে মানুষের মতো নয়, জিনদের মতো নয়, বহুকাল তারা বেঁচে থাকবে, তারপরে একদিন মরণ তাদের হবেই হবে। কোরআনে কারিমে আরো আয়াত রয়েছে নফিখা
ফিসসুরে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এই আয়াতকে পেশ করা হয়েছে এই ক্ষেত্রে ফেরেশতাদের মরণের ক্ষেত্রে। আল্লাহ কি বলেছেন? ওয়া নুফিখা ফিসসুর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশে যারা রয়েছেন আর জমিনেও যারা রয়েছেন সবাই কি হবেন? জ্ঞান হারা হয়ে যাবেন, মানে মারা যাবে। সাইকার তাফসীর করা হয়েছে মারা যাবে, মানুষ মারা যাবে, সেই যুগে যত মানুষ থাকবে, জিন মারা যাবে, পৃথিবীর সব কিছু সৃষ্টি মারা যাবে। আর আকাশে আবার কি আছে তাহলে? হ্যাঁ, মালাইকা। তাহলে ফাসাইকা মান ফিস সামাওয়াত, আকাশেও যারা রয়েছেন অর্থাৎ ফেরেশতাগণও মারা যাবেন। আর একটি বিষয় থেকে গেছে, সময় কিছুটা আছে সেজন্য আলোচনা করে দিই, যেহেতু বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে করছি যে বিষয়টি একসাথে চলে আসুক। তা হচ্ছে যে মুমিনদের ক্ষেত্রে ফেরেশতাদের ভূমিকা কি? এই একটি প্রশ্ন, যে ফেরেশতাদের ভূমিকা আমাদের ক্ষেত্রে, মুমিনদের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে কি? তারা আমাদের ক্ষেত্রে, মুমিনদের ক্ষেত্রে কি করে থাকেন, তাদের ভূমিকা। আর আরেকটি হচ্ছে এর বিপরীত, অর্থাৎ আমাদের করণীয় ভূমিকা ফেরেশতাদের ক্ষেত্রে কি হওয়া উচিত। প্রথম বিষয় তা হচ্ছে যে মুমিনদের শানে বা মুমিনদের ক্ষেত্রে ফেরেশতাদের ভূমিকা তারা কি করেন। প্রথম বিষয় যেটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত তা হচ্ছে যে মুমিনদেরকে ফেরেশতাগণ ভালোবাসেন। মালায়েকা আহলে ঈমানকে, ঈমানদার ধার্মিক লোকদেরকে ভালোবাসেন। এই ক্ষেত্রে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বুখারী মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, কোনো বান্দাকে যখন ভালোবাসেন, তখন সাত আকাশের ওপর আরশে আজিম থেকেই তিনি তার মুকাররাবিন ফেরেশতা, নিকটবর্তী ফেরেশতাদের সাথে তিনি আলোচনা করেন যে ইয়া আহলাস সামাওয়াতি, হে ফেরেশতাগণ, ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমুককে ভালোবাসি, ওই যে অমুক গ্রামে ওই লোক রয়েছে তাকে আমি ভালোবাসি, অমুককে ভালোবাসি, ফাহিব্বুহু, তোমরাও ভালোবাসো। তারপরে সাত আকাশের ওপরে ফেরেশতাগণ আবার তারা বলেন চিৎকার করে, তখন ষষ্ঠ আকাশের ফেরেশতাগণ শোনেন, তারাকে বলে তোমরাও ভালোবাসো, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ বলছেন তোমরাও ভালোবাসো। এই করতে করতে প্রথম আকাশ পর্যন্ত এই সংবাদ পৌঁছে যায়, সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, তারপরে জনপ্রিয়তা লাভ করে এবং মানুষের ভালোবাসা পায় পৃথিবীতে। তারপরে মানুষ ভালোবাসতে লাগে। যারা দ্বীন, তাকওয়া, আল্লাহ ভীরুতা, ঈমানের ভিত্তিতে যারা ভালোবাসা পেয়েছে তাদের কথা বলা হচ্ছে। আর এমনিতে পৃথিবীতে শিরক বিদআত করেও, আর বিধর্মিতা করেও, নাস্তিকতা করেও, আর দুনিয়ার মানব রচিত বিধানদের নেতৃত্ব করেও অনেকেই ফাসেক, ফাজের আর পাপিষ্ঠদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে। সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য কোনটি? যেটি ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে ধার্মিক লোকদের কাছে যে ভালোবাসা পায় এবং জনপ্রিয়তা পায়, ধার্মিক লোকদের জনপ্রিয়তা, ফাসেকদের জনপ্রিয়তা নয়। তো ওই হাদিসে রয়েছে যে ফায়ুহিব্বুহু আহলুস সামায়ে, আকাশের যত ফেরেশতা রয়েছেন সবাই তখন সেই ব্যক্তিকে ভালোবাসতে লাগেন। তাহলে বোঝা গেল যে ফেরেশতাগণ মুমিন, ধার্মিক, নেক লোকদেরকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল তাদের জীবনে বরকত দান করেন, ফেরেশতা ভালোবাসে, বরকত হয় এবং ফেরেশতারা তাদের স্পেশাল সাহায্য করে বালা মুসিবত, বিপদ আপদ। আর একটি কাজ হচ্ছে ফেরেশতাদের যে মুমিনদেরকে সব সময় সতর্ক রাখে, ভুল না করে, যাতে করে ভুল করতে গেলেই না, ভুল করতে দেয় না, এমন পরিস্থিতি তৈরি করে দেয় আর ভুল করতে পারে না। অনেক সময় ভুল করতে ইচ্ছা করেছেন তারপরে করতে পারলেন না, আল্লাহ ভালোবাসেন, ওই ফেরেশতারা ভালোবাসেন, সেই জন্য এমন ভাবে চালায় যে আপনাকে আর ভুল করতে দেবে না। এমন ঘুম এসেছিল, ঘুম ভাঙবে না, আপনার নামাজ যাবে আজকে, হঠাৎ করে টেলিফোন চলে আসলো, ঘুম ভেঙে গেল। আপনি যদি ইমানি দৃষ্টিভঙ্গি নিয়ে যদি চিন্তা করতেন তাহলে সত্যি চট করে আপনার এই কথা আসতো, আরে এখন তো একামত হতে যাচ্ছিল, যদি এই টেলিফোনটা না আসতো তাহলে তো আমার ওটা সম্ভব ছিল না, এমন আমার গাঢ় ঘুম ছিল। তাহলে কোথা থেকে? এইরকম অনেক সময় মানুষ অন্যায় করার জন্য ইচ্ছা করে যে কদম ওঠায় যে এই কাজটি অন্যায় করবো, ফিল্ম দেখবো, আজকে এই থাইল্যান্ড লটারিতে যাব, আর রাস্তা গিয়ে হঠাৎ করে বাধা পেয়ে গেল, কোনো একটি এমন বাধা পেয়ে গেল আর যেতে পারলো না, বা হয়তো গেল সেই দিন আরো সুযোগ হলো না, তখন তার মনটা ফিরে গেল যে যখন বাধাই পেয়ে গেলাম পাপের কাজে এসে, না আর করবো না, এতে আমার কল্যাণ রয়েছে। এইভাবে মুমিন লোককে সঠিক পথে রাখার জন্য প্রয়াস চালায় ফেরেশতাগণ। মুমিনদের জন্য দোয়া করেন ফেরেশতারা, মুমিনদের জন্য দোয়া করেন। এই ক্ষেত্রে বহু হাদিস রয়েছে এবং কোরআনে কারিমে ওই আয়াত তো বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা ক্ষমা চায়, দোয়া করে। ক্ষমা চাওয়া এক আলাদা এবং দোয়া করা
দোয়াও করে তাদের জন্য। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে আকাশের ফেরেশতাগণ যারা মানুষকে সৎ কথা শিখায়, মুআল্লিমুন নাসিল খায়রা, মানুষকে কল্যাণের কথা শিখায়, সৎ কাজের উপদেশ দিয়ে থাকে, অন্যায় কাজে বাধা দিয়ে থাকে, নামাজের শিক্ষা দিয়ে থাকে, তাওহীদের শিক্ষা দিয়ে থাকে, সুন্নতের শিক্ষা দিয়ে থাকে, কোরআন এবং হাদিস শিক্ষা দিয়ে থাকে, আল্লাহ রসুলের বাণী শিক্ষা দিয়ে থাকে, বিদআত থেকে সতর্ক করে থাকে, শিরক থেকে সতর্ক করে থাকে, এক কথায় সৎ কাজের যারা শিক্ষা দিয়ে থাকে, দ্বীনি প্রতিষ্ঠানের যারা শিক্ষক, এক কথায় দ্বীনি প্রতিষ্ঠানের ইসলামের শিক্ষক যারা, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা কি করেন, ইউসাল্লুনা, তাদের জন্য দোয়া করতে থাকেন, রহমতের দোয়া করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসে রয়েছে যে প্রথম কাতারে যারা নামাজ পড়ে তাদের জন্য ফেরেশতারা কি করেন, রহমতের দোয়া করেন। আল মালায়েকাতু ইউসাল্লুন আলা সুফুফিল আউয়াল, প্রথম কাতারে যারা থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। ফেরেশতারা দোয়া করেন যারা সেহরি খায় তাদের জন্য, সাহরি ভোর রাতের খাবার খেয়ে যারা এই সুন্নত মোতাবেক রোজা রাখে, সাহরি খেয়ে, তাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে ফাইনাল মালায়েকাতু ইউসাল্লুন আলাল মুতাসাহহিরিন, সাহরি যারা খায় তাদের জন্য রহমতের দোয়া করে। এইরকমই ফেরেশতাদের কাজ হচ্ছে মুমিনদের ক্ষেত্রে, যে মুমিনদের দোয়ায় আমিন বলে ফেরেশতারা। আপনি দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ফেরেশতারা আমিন আমিন বলে, ফেরেশতারা আমিন আমিন করে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু ইস্তিগফার, একটি হাদিস রয়েছে মুসলিম শরীফের হাদিস, ফাইনাল মালায়েকাতু ইউআমিনুনা আলা মা তাকুলুন, তোমরা সব সময় নেক দোয়া বলবে, বদদোয়া করবে না। তাহলে বদদোয়া থেকে, খারাপ দোয়া থেকে বেঁচে থাকা দরকার। ছেলেরা বিরক্ত করলে, হঠাৎ করে বিরক্ত হয়ে অনেকেই কি করে, অধৈর্য হয়ে তাড়াহুড়া করে বদদোয়া দিত, মরো মরো, মানে একটি কাজে নিষেধ করেছিল আর নিষেধ করার পরে নিষেধ না মেনে তারপর এই কাজটি করে ফেললো, ঠিক হয়েছে, ভালো হয়েছে, মরো মরো, পড়ে গেল হঠাৎ করে, মরো মরো, না না, খবরদার না, আমিন বলে। এমনটা না হয় যে আপনার বদদুয়াতে ফেরেশতাদের আমিন হয়ে যায়। সুতরাং সবসময় ভালো দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ফাইনাল মালায়েকাতু ইউআমিনুনা আলা মা তাকুলুন, বিশেষ করে কোনো মানুষ মারা গেলে যদিও তার খারাপ দিক থাকে, ভালো দিক তুলে ধরার প্রয়োজন রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ তোমরা ভালো কথা বললে ওর উপর আমিন হবে ফেরেশতাদের, খারাপ কথা যদি বলো তো ওর উপর আমিন হয়ে যাবে। সুতরাং খারাপ বলবে না, ধ্বংস হোক, ভালো হয়েছে, জাহান্নামে চলে যাক, না না না, মারা গেছে, ও জাহান্নামে পৌঁছার থাকলে পৌঁছেই গেছে, ও যদি গুনাহগার হয় তো জাহান্নামে পৌঁছে গেছে। ফাইন্নাহু কাদ আফযা ইলা মা তাকাদ্দাম, যা কিছু অগ্রিম পাঠিয়েছে সেখানে সে পৌঁছে গেছে। নেকি পাঠিয়ে থাকলে নেকির জায়গায় পৌঁছে গেছে, আর গুনাহ পাঠিয়ে থাকলে গুনার জায়গায় পৌঁছে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং মৃত ব্যক্তির সমালোচনা করতে হবে না, ভালো দিক থাকলে তুলে ধরতে হবে, আর না হলে কুফুয়ান মাসাবিহিম, শুধু খারাপ দিক, ভালো দিক পাচ্ছেন না, তাহলে চুপ থাকে, বললেন না কিছু, নীরব থাকে, যে কোনো মানুষ হোক না কেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা তোমাদের কথার উপর আমিন বলে থাকেন। ফাইনাল মালায়েকাতু ইউমিনুনা আলা মা তাকুলুন, মুমিনদের জন্য ইস্তিগফার করে থাকে। কোরআনে কারীমের আয়াত সূরা গাফিরের ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, মুমিনরা যখন নেকির মজলিস করে, দ্বীনের মজলিস, যেমন দ্বীনি আলোচনা হচ্ছে, এরকম যে কোনো জায়গায় সারা বিশ্বে দ্বীনের আলোচনা হয়, সেখানে অসংখ্য ফেরেশতা পৌঁছে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা এইসব দ্বীনের মজলিসকে ঘিরে নেন। যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা হয়, কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়, সুন্নাতের কথা আলোচনা হয়, যেখানে দ্বীনের কথা আলোচনা হয়, সেখানে অসংখ্য ফেরেশতা সেই রকম মজলিসগুলিকে ঘিরে নেন। জুমার দিনে ফেরেশতারা মসজিদের দরজায় এসে বসে যান, আর প্রথম কে আসছে তাদের নাম নোট করতে থাকেন, এগুলি কাজ করতে থাকেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে, রাতে এবং দিনে দুইটি শিফটে ফেরেশতাগণ ডিউটি করে। ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুন বিল-লাইলি ওয়া মালায়েকাতুন বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল আসর ওয়া সালাতিল ফজর, ফজর এবং আসর নামাজে ওই দুই শিফটের ফেরেশতাগণ হাজির থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে। তাহলে মুমিনদের আমলনামা এগুলি একদল তো আমলনামা নোট করতে আছে, আর স্পেশাল এইসব ডিউটিতে নিয়োজিত ফেরেশতা এসে থাকেন এবং তারা দেখতে থাকেন, অবলোকন করেন যে কোন কোন লোকেরা নামাজ পড়তে আসছে, কে ফজরে আসলো, কে আসলো না, কে আসরে আসলো না, এইভাবে তারা অবলোকন করতে থাকেন। কোরআনে কারীম যখন তেলাওয়াত করে মুমিন বান্দা, নারী পুরুষ, তখন অসংখ্য ফেরেশতা নেমে আসেন রহমত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের।
এর প্রমাণ বুখারী শরীফের হাদিসে রয়েছে। মুমিনদের সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকে পৌঁছে দেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। নাসাই শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জন্য অসংখ্য ফেরেশতা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, যারা আমার উম্মতের সালাম আমার পর্যন্ত পৌঁছিয়ে দেন। ভ্রমণ করতে থাকে, সারা পৃথিবীতে ভ্রমণ করতে থাকে এবং দেখতে থাকে কোথায় সালাম হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনি বললেন, এই সালাম নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক কবরে পৌঁছে দেওয়া হয়। মুমিনদেরকে সুসংবাদ দিয়ে থাকে, মুমিনদেরকে ফেরেশতাগণ সুসংবাদ দিয়ে থাকেন। সুসংবাদ যখন ওয়াহির জামানা ছিল তখন ফেরেশতা স্বয়ং এসে সুসংবাদ দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন ফেরেশতাদের মাধ্যমে, তাই না? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কোরআনে একটি আয়াতে বলেছেন, বরং ফেরেশতাদের কথা বলে ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম। যখন দ্বিতীয় ছেলে ইসহাকের সুসংবাদের কথা আসলো, আল্লাহ কোরআনে বলছেন যে সূরা জারিয়াতে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন আমার ফেরেশতারা গিয়ে। তাহলে সুসংবাদ নবীদেরকে দিতেন। এইরকমই লূত আলাইহিস সালামকে সুসংবাদ শোনালেন যে লূত, তোমার এই যে জালেমদের জাতি তাদেরকে ধ্বংস করা হবে আর তোমাকে মুক্তি দেওয়া হবে, সুসংবাদ। এইরকমই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন জাকারিয়া আলাইহিস সালামের কাছে যে জাকারিয়া তোমার ঘরে ইয়াহিয়া জন্মাবে, সুসংবাদ। এখন কিভাবে ফেরেশতা সুসংবাদ পাঠাবে? জি, কিভাবে পাঠাতে পারেন? হ্যাঁ, কোন সুসংবাদ আসার রাস্তা আছে আমাদের কাছে? হ্যাঁ, কোন রাস্তা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাম ইয়াবকা মিনান নবুওয়া, নবুয়ত বাকি নাই, নবী রাসূল হবে না, ইল্লাল মুবাশশিরাত, তবে সুসংবাদ বাকি রয়েছে। সুসংবাদ কি? নবী সাল্লাল্লাহু বলছেন যে হিয়া রুয়া সালেহা, সত্য স্বপ্ন বা ভালো স্বপ্ন, ইয়ারাহাল মুসলিমু আও তুরা লাহু, মুসলিম নিজেই নিজের জন্য দেখলো অথবা এক মুসলিম অন্য ভাইয়ের ক্ষেত্রে দেখলো যে অমুকের এই হবে, এইরকম হবে, হয়েছে স্বপ্ন। এবং স্বপ্নের যদি সঠিক তাবির করতে পারা যায়, অনেক সময় স্পষ্ট থাকে, অনেক সময় অস্পষ্ট থাকে স্বপ্ন, তার তাবির করতে হয়, বিবরণ বের করতে হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে থাকেন। স্বপ্নের মাধ্যমে বহু সুসংবাদ নেক লোকদের হয়ে থাকে। ফেরেশতারা বা মালায়েকা মুমিনদের সাথে আল্লাহ রাস্তায় জিহাদ করে। যদি আল্লাহ রাস্তায় কোথাও জিহাদ হয় তাহলে মুমিনদের সাথে জিহাদ করার জন্য আসেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের ক্ষেত্রে বলেছেন, ওহদের যুদ্ধের ক্ষেত্রে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, হুনাইনের যুদ্ধে নেমেছিলেন, কোন কোন যুদ্ধে লড়াই করেছেন আর কোন কোন যুদ্ধে সাপোর্টের জন্য এসে থেকেছেন, কিন্তু তারা লড়াইয়ে অংশ নেননি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইজ ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বদরের কথা উল্লেখ করে যে আলা ইয়াকফিয়াকুম রাব্বুকুম আইয়ুমিদ্দাকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুনজিলিন। 3000 ফেরেশতার কথা এখানে আল্লাহ বলেছেন। আরেকটি আয়াতে 5000 ফেরেশতার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইনিন, সূরা তাওবায় আল্লাহ রাব্বুল বলছেন তোমাদের আল্লাহ সাহায্য করেছেন, বহু জায়গায় আল্লাহ সাহায্য করেছেন এবং বিশেষ করে হুনাইনের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন, ফেরেশতা নামিয়ে দিয়ে সাহায্য করেছেন। আফগানিস্তানে যখন রাশিয়ার কমিউনিস্ট নাস্তিক মার্ক্সবাদী লেনিনবাদীদের বিরুদ্ধে যখন জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছিল, তখন বহু আল্লাহর নেক বান্দারা তাদের সাক্ষ্য রয়েছে যে তারা দেখেছেন যে সাদা ধবধবে কাপড় পরে কোনো ব্যক্তি আসলেন, আসার পরে দুশমনদেরকে সামনে থেকে ধ্বংস করে দিলেন, আর দুশমন নেই। কোথায় দুশমনদের গোলা বারুদ ট্যাঙ্ক নিয়েছে, সব ধ্বংস হয়ে গেল হঠাৎ করে। অথচ আফগানিরা যখন যুদ্ধ শুরু করে তারা খালি হাতে যুদ্ধ শুরু করেছিল রাশিয়ার এই পরাশক্তির বিরুদ্ধে, কোনো কিছু তাদের কাছে ছিল না। তাহলে এটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাথে খাস না, আজকেও যদি আল্লাহর রাস্তায় কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ হতে হবে। মুসলমানদেরকে মারবেন, মুসলিম দেশে আপনি আত্মঘাতী হামলা করেন, মুসলিম দেশের ধন সম্পদ নষ্ট করবেন, সৌদি আরব আর বাংলাদেশে বা অমুসলিম দেশে করে আপনি আরো মুসলিমদের ক্ষতি সাধন করবেন না। তবে যেখানে আক্রমণ হয়েছে, যেখানে আক্রমণ হয়েছে মুসলিমদের ওপর, অবশ্যই প্রতিহত করবেন, জিহাদ ফি সাবিলিল্লাহ নামবেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদের দিয়ে সাহায্য করবেন। এই কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তো এই হচ্ছে ফেরেশতাদের ভূমিকা মুমিনদের সম্পর্কে। ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ হেফাজত করেন, ফেরেশতাদের দ্বারা আল্লাহ হেফাজত করেন। এবং নেক লোকদের, সৎ লোকদের কোথাও বালা মুসিবতে পড়ে গেছে, কোথাও শত্রু ঘিরে ফেলেছে,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে তাদের হেফাজত করেন। এইরকম বহু ঘটনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও রয়েছে। আবু জাহাল একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদায় রয়েছেন, সেই সময় মেরে দেবো, শেষ করে দেবো উদ্দেশ্য করে সামনের দিকে বেড়ে আসছিল, আর হঠাৎ করে আবু জাহাল মনে হচ্ছে যে কে তার গলা টিপে ধরে নিয়েছে, আর ধড়ফড় করছে, ছটফট শুরু করেছে। এই দৃশ্য দেখে মক্কার আরো কাফিররা আশেপাশে বসেছিল। আবু জাহাল বলছে, আবুল হাকাম, তুমি তো এক্ষুনি গিয়েছিলে যে মোহাম্মদকে মেরে শেষ করে দিয়ে গলাটা টিপে দিয়ে চলে আসবো, আর কি ব্যাপার তুমি ফিরে চলে আসলে? বলছে, বলো না, আমি যদি যেতাম মনে হচ্ছে আমাকে ছিন্ন ভিন্ন করি, তো কি জানি আমি বুঝতে পারলাম না, মনে হচ্ছে আমাকে শেষ করে দিবে। আমি ভয়ে ভীত হয়ে পালিয়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করেছেন। না হলে চিন্তা করতে পারেন, মক্কার কাফেরদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর থাকছেন, কোনো কাফেরের সাহস হচ্ছে না যে আরে সমূলে বিনাশ করে একটি লোককে মেরে দিলেই তো সব সাফ হয়ে যাবে, কেন সাহস হলো না? জি, এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত ফেরেশতা মালায়েকাদের দ্বারা। এখন বলি মুমিনের ভূমিকা, আমাদের ভূমিকা ফেরেশতাদের সম্পর্কে কি হওয়া উচিত। অনেকগুলি কথা বললাম যে ফেরেশতারা, মালায়েকারা আমাদের ক্ষেত্রে যে ভূমিকা পালন করে থাকেন, তাহলে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত? আমাদের প্রথম ভূমিকা হচ্ছে যে ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসা, ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসা। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল বলেছেন, ঈমান নিয়ে আসতে হবে। 2 নম্বর কথা হচ্ছে কোনো ফেরেশতাকে কষ্ট না দেওয়া। ফেরেশতাকে কষ্ট না দেওয়া শুনে আশ্চর্য হবে না, ফেরেশতাকে আমরা কেমন করে কষ্ট দেব? কেমন করে কষ্ট দেয় বলেন তো দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে মসজিদে যেও না। কেন? ফাইনাল মালায়েকাতা তাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বানু আদম, কারণ আদম সন্তানকে যেসব জিনিসে কষ্ট হয় সেসব জিনিসে কষ্ট ফেরেশতাকে হয়। সুতরাং তোমরা ফেরেশতাকে কষ্ট দেওয়ার জন্য মসজিদে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেও না, তবে সিগারেট খেয়ে যেও, ঠিক না? সিগারেট খেয়ে মসজিদে যেও। আজকে মাগরিবের নামাজ পড়তে গেছি এই সামনে মসজিদে, আরেকদিন 2 দিন ঘটনা, আমি যেই জায়গায় নিয়মিত স্যান্ডেল রাখি এই মসজিদে গেলে সেলফে সেই জায়গায় 2 দিনই সিগারেটের একটা প্যাকেট দেখছি, তো হাত লাগাতে খুব খারাপ লাগছে। তখন আমি করি কি, তার উপরে জুতোটা রেখে দিই। সেই দিন করলাম কি, জুতো দিয়ে হাত ছিড়িয়ে দূরে ফেলে দিলাম, নিচে ফেলে দিলাম। তারপরে নিয়ে গেছে, কুড়িয়ে নিয়ে গেছে নাকি কি করেছে আল্লাহ জানে। আজকে করেছি কি, ঠিক জুতোটাকে ওই সিগারেটের প্যাকেটটার রেখেছি। এক ভদ্রলোক সিগারেটের পকেটে আছে, নামাজ পড়তে এসছে, একটু সতর্ক, লজ্জা লাগছে, কেমন করে নামাজে দাঁড়াও পকেটে নিয়ে, কিন্তু মুখে দুর্গন্ধ নিয়ে দাঁড়াচ্ছে বাবু তুমি। তারপরে সেখানে ওই জুতো রাখার ওই জায়গায় সিগারেট রেখেছে। তাহলে সিগারেট খাওয়া ভদ্র কাজ কি? ভাত রাখতে পারবেন জুতোর জায়গায়? হ্যাঁ, রুটি রাখতে পারবেন? এক রুটি কিনে নিয়ে এসে ওই জুতোর জায়গায় রেখে দেন, আর পরে নিয়ে গিয়ে রুটিটা খাবেন, খেতে পারবেন? কখনো পারবেন না। তাহলে নিকৃষ্ট কাজ অবশ্যই সিগারেট খাওয়া, ঠিক কিনা? এই সিগারেট রেখেছে ভদ্রলোক। আজকেরই ঘটনা, মজার কথা মনে পড়ে গেল, কেমন করে ফেরেশতাকে কষ্ট দেয় মুসলিমরা। সিগারেটের প্যাকেটটার উপর ঠিক করে জুতোটা রেখে দিয়েছে। ওই এসে মনে হয় খুঁজেছে, হয়তো জুতোটা আর উঠিয়ে দেখেনি, দেখছে সিগারেট আমার কেউ নিয়ে গেছে মনে হয়। এসে জুতোটা উঠিয়েছে, দেখছি আবার সিগারেট রাখা আছে। তো আমাদের এই মাহমুদ ছিল, বললাম যে সিগারেট আমি তো ছুঁতে পারবো না, তুমি দেখো তো সিগারেটের প্যাকেটে কিছু আছে না নেই, খালি প্যাকেট নাকি, খালি প্যাকেট হলেও ফেলো আর ভর্তি থাকলেও ফেলো। যাই হোক, দেখলো যে ভর্তি আছে, পা দিয়েছে ভালো করে কুচলে দিয়ে, তারপরে সে অন্যদিকে ফেলে দিল। যাই হোক, দেখলেন কিভাবে আমরা ফেরেশতাদেরকে কষ্ট দিয়ে থাকি। আজকে মুসলিম বিশ্বে অধিকাংশ সিগারেট খোর মুসলমান, ফাসিক মুসলমান, অধিকাংশ, ভুল বলছি না। আপনি দেখুন, অফিস আদালতে চলে যান, রাস্তাঘাটে চলুন, আর দেখুন যে কয়টা লোকের হাতে সিগারেট নেই আর কয়টা। একটা আপনি জরিপ করেন, তাহলে বুঝতে পারবেন যে অধিকাংশ মুসলমান ফাসিক সিগারেট খাচ্ছে না। এই হচ্ছে অবস্থা মুসলমানদের। আর আরো মজার কথা, কয়েকদিন আগে মক্কায় ছিলাম, তো মক্কায় যে হোটেলে ছিলাম তো একটা টিভি রাখা আছে, তাতে একটা ইসলামিক প্রোগ্রাম আসছে, আর বলছে যে সারা পৃথিবীতে 10টি দেশ শীর্ষস্থানীয় সিগারেট খায়, তার মধ্যে আরব দেশগুলি সবচেয়ে বেশি শীর্ষস্থানীয়। আরো মজার কথা শোনা, আরব দেশ শীর্ষস্থানে, একবারে আরব দেশগুলি কয়েকটা সিগারেট খাওয়ায়, তারা চলছে আমেরিকা আর ইংল্যান্ডের পাশাপাশি চলছে তারা। এ হচ্ছে অবস্থা। হায় রে মুসলমান, আর ফেরেশতাদেরকে কত কষ্ট দিচ্ছে। একটি কথা, আর কত যে হারাম কাজ করছে, হারাম খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হারামখোরের দোয়া কবুল করেন। হারামখোর মানে গায়েল না, আমাদের সবার হারামখোরটি গায়েল, ঠিক না? হারামখোর মানে যে হারাম খায়, ও হচ্ছে হারাম খানেওয়ালা। হারাম ভক্ষণকারীকে ফার্সি ভাষায় হারাম খোর, খোরদান মানে খাওয়া, ভক্ষণ করা।
ওই খোরদান থেকে হারাম খোর। আমাদের দেশের লোকেরা গাল দেয়, তখন হারাম খোর বলে, আর হারাম ভক্ষণকারী বলেন না। হারাম ভক্ষণকারী বলে তার গাল হবে না, তাই না? তো হারাম খেয়ে আল্লাহর ইবাদত বন্দি করবেন, দোয়া করবেন, দোয়া তো কবুল হবে না। সিগারেট খেয়ে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। সিগারেটের উপরে একটি ক্যাসেট আছে, 12টি আয়াত 13টি হাদিস আছে, 25টি দলিল আছে। আমাদের অনেক মুসলিম ভাইরা বলে কোথায় হারাম আছে, কোথায় হারাম আছে, একটু শুনুন আল্লাহর ওয়াস্তে এবং তওবা করেন। সিগারেট খাবেন না, জর্দা খাবেন না, তামাক খাবেন না, খৈনি খাবেন না, গুল দিয়ে দাঁত সাফ করবেন না, সব হারাম খাবাইস। আল্লাহ দুই ভাগ করেছেন পৃথিবীর খাদ্যবস্তু, দুই রকম। এক হচ্ছে তাইয়্যিবাত, যা আল্লাহ খেতে বলেছেন, খাদ্যবস্তু আসলে এটি। আর ফাসেকদের খাদ্যবস্তু হচ্ছে খাবায়েস, খবিস জিনিস। তাইয়্যিবাতকে আল্লাহ হালাল করেছেন আর খাবায়েসকে আল্লাহ হারাম করেছেন। তাইয়্যিবাত মসজিদও খাওয়া যাবে, মাদ্রাসায় খাওয়া যাবে, ভালো মজলিসও খাওয়া যাবে, এখানে খেতে দিলেও খেতে পারবেন, এক্ষুনি জুস দিলে আপনারা খেতে পারবেন। কিন্তু যদি প্রত্যেকে একটা করে সিগারেট দেওয়া হয়, খেতে পারবেন? বলেন তো দেখি, কেউ পারবেন? যদি পারে কেউ, তাহলে বলবে যে তোমার জন্য জায়েজ। কেউ যদি বলে যে এখানে বসে খেতে পারবো, তাহলে তার জন্য জায়েজ। মসজিদে বসে খেতে পারবো, তাহলে তার জন্য জায়েজ। বলো ঠিক আছে, তোমার জন্য জায়েজ। শরীয়তে জায়েজ বলছি না, এটি চ্যালেঞ্জের মুখে বলছি, কিন্তু আসলে জায়েজ না, কোনো মতেই জায়েজ না, হারাম, অবশ্যই হারাম। আর আজকাল মেডিকেল সায়েন্স বলছে যে হারাম, মানে এর এত বেশি ক্ষতি যে নিঃসন্দেহে হারাম। জি, কোনো ফাসেক ডাক্তার খাচ্ছে, সে জেনে শুনে খাচ্ছে, জেনে শুনে সে বিষ খাচ্ছে। কিন্তু একজন ডাক্তার মেডিকেল সায়েন্স জানার পরে সিগারেট খাবে, আজকালকার যুগে, এত উন্নত যুগে, তা কখনো হওয়া উচিত নয়। তো ফেরেশতাদেরকে কষ্ট আমাদের দিতে হবে না। কত রকমভাবে কষ্ট দিয়ে থাকে ফেরেশতাদের। কষ্ট হয় ঘরে ছবি থাকলে, ঘরে ছবি রাখবেন, ফেরেশতা কষ্ট হবে, আসবে না আপনার বাড়িতে। ঘরে কুকুর রাখবেন, ফেরেশতা আসবে না, তাহলে কষ্ট দাও। গোনা থেকে, অন্যায় কাজ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকতে হবে। এ হচ্ছে ফেরেশতাদের ক্ষেত্রে শ্রদ্ধাশীল হওয়া। ফেরেশতাদের শ্রদ্ধাশীল হলে গোনা থেকে বাঁচতে হবে। একজন সিগারেট খাওয়ার লোক হলো, বাবার সামনে সিগারেট খেতে পারে না, শ্বশুর শাশুড়ির সামনে সিগারেট খেতে পারে না, বড়দের মুরব্বীদের সামনে সিগারেট খেতে পারে না। কেন? শ্রদ্ধাশীল, তাদেরকে শ্রদ্ধা করে। তাহলে আশেপাশে অসংখ্য ফেরেশতার সিগারেট ধরিয়ে রয়েছেন, গুনাহ করতে আছেন, ফিল্ম দেখছেন, তাস খেলছেন, অন্যায় করছেন, অশ্লীল কথা বলছেন না, মোটেই না। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা হচ্ছে ফেরেশতাদের ক্ষেত্রে শ্রদ্ধাশীল হওয়া। আর ফেরেশতাদের ক্ষেত্রে আরেকটি করণীয় হচ্ছে যে ডান দিকে, বিশেষ করে নামাজের অবস্থায় ডান দিকে থুথু না ফেলা। প্রয়োজন যদি হয়, থুথু খুব বেশি বেশি চলে আসছে, অনেকের রোগ থাকে, থুথু চলে আসছে, তা আজকাল তো ভালো ব্যবস্থা আছে, টিস্যুতে নিয়ে নেন, পকেটে রেখে দেন। কিন্তু টিস্যুতে নেওয়ার ব্যবস্থা যখন ছিল না, এরকম ব্যবস্থা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাম দিকে থুথু ফেলবে, বাম দিকে পায়ের তলে থুথু ফেলবে। তখন বাম দিকে কেউ নেই, কোনো মুসল্লি নেই, তাহলে বাম দিকে ফেলো। যদি থাকে তাহলে নিজে আপনি সেটাকে মুছে ফেলুন। তাহলে বাম দিকে ফেলার তো অনুমতি রয়েছে, কিন্তু ডান দিকে থুথু ফেলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ ডান দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা থাকেন, যেমন বলা হয়েছে। এই রকমই ফেরেশতাদের ভালোবাসতে হবে। ফেরেশতাদের ভালোবাসতে হবে যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাদের হেফাজতের জন্য, আমাদের বিভিন্ন কাজের দায়িত্বের জন্য আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন। আমাদের কাছে ওহী এসেছে ফেরেশতাদের মাধ্যমে, আমাদের রুজি আসছে আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি যেসব কথা বলা হলো ফেরেশতা সম্পর্কে। আশা করি যতটুকু আলোচনা ফেরেশতাদের সম্পর্কে হয়েছে, এতটুকু আমাদের এই ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান, যে ঈমানের দ্বিতীয় স্তম্ভ, এ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে জীবনযাপনের যেন তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন, আমাদের ঈমানকে যেন সুন্দর করে দেন, আমাদেরকে যেসব বিষয়ের প্রতি ঈমান রাখার আদেশ করেছেন সেসব জিনিসের প্রতি ঈমান মজবুত করার তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে গুনাহ খাতা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সময় আজকে 10টা বেজে গেছে। আগামী সপ্তাহে প্রশ্ন উত্তর দেব। 11-12টি প্রশ্ন গত সপ্তাহের আছে, যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ আমি সেট করে রেখেছি এবং দেখে রেখেছি, প্রশ্ন সম্পর্কে উত্তর দেওয়ার জন্য দেখেও রেখেছি। আর এই প্রশ্নগুলির উত্তর ইনশাল্লাহ আগামী দেব, কারণ আজকে 10টা হয়ে গেছে। মানুষের নাম মালাক রাখা যাবে? মানুষের নাম মালাক রাখেন না, মালেক রাখেন। মালেক রাখতে পারেন, কিন্তু মালাক রাখেন। মালাক হচ্ছে ফেরেশতা,
ফেরেশতাদের নাম দিয়ে নাম রাখা ঠিক নয়। তবে মালিক রাখতে পারেন, মালিক মানে মালিক, মালিক রাখেন, মালিক রাখেন, অসুবিধা নেই। লামে কাসরা জের দিয়ে রাখেন। মানুষের নাম রুহুল আমিন, এসব নাম রাখা ঠিক না। এক কথায় ফেরেশতাদের নামে নাম রাখা অপছন্দনীয় কাজ বা নিষিদ্ধ কাজ, এরকম সালাফে সালেম থেকে কোনো প্রমাণ নেই। এই জন্য ওরা মারা বলেছেন যে ফেরেশতাদের নামে নাম রাখা ঠিক না। বাকি প্রশ্নের উত্তর আগামী সপ্তাহে দিই, সময় যথেষ্ট হয়ে গেছে। থাকছে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।